আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থীরা, ধারাবাহিকভাবে আমাদের আজকের ক্লাসটির আজকে আইসিটি ক্লাসের ষষ্ঠ লেকচার এটি। তো তোমরা যারা ইতিমধ্যে জয়েন হয়ে গেছো, তোমরা দেখো জাস্ট আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং আমাকে শোনা যাচ্ছে কিনা, জাস্ট এই বিষয়টা একটু কনফার্ম করে দাও। হ্যাঁ, আজকের ক্লাসটির এটি হচ্ছে আমাদের লেকচার 6। ইতিপূর্বে আমরা আরও 5টি লেকচার নিয়েছি। সেই লেকচারগুলো অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ গ্রুপে রয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলো মিস করেছো অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নিবা। এবং এটি হচ্ছে আমাদের ষষ্ঠ লেকচার। তো আজকের লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার। এখানে আমরা খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো তো সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। জি, ওয়ালাইকুম আসসালাম নুসরাত জাহান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে কানিস, ম্যাম মিষ্টি কানিস, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার ভাইয়া, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আশা, হ্যাঁ। মন্দিরা সেন, হ্যালো স্যার, হাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি জেবু সাহেব, ওয়ালাইকুম আসসালাম। জি নুসরাত জান, ওয়ালাইকুম আসসালাম। সজিব হোসেন, ওয়ালাইকুম আসসালাম। জি সবার সালাম আমি একসাথে অ্যাকসেপ্ট করলাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে। হ্যাঁ হৃদয় দাস, জি ভালো আছি আমি। জি জি কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বদিউজ্জামান, জি ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, সব কিছু শোনা যাচ্ছে। তো শিক্ষার্থীরা, আমরা ইতিপূর্বে যে ক্লাসগুলো নিয়েছি তোমরা আশা করি সেই ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখেছো। যারা দেখো নাই অবশ্যই ক্লাসগুলো দেখে নিবে। আমরা তো শুরু করেছি যে ক্লাসগুলো, সেগুলো বিশেষ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণী এবং এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য, এবং একই সাথে সেগুলো অ্যাডমিশন টেস্টের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ক্লাসগুলো অ্যাডমিশন টেস্টের জন্য কতটুকু যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যারা পরীক্ষা দিবে ইনশাল্লাহ তখনই তারা বুঝতে পারবে। এই ক্লাস থেকে আমাদের যে ক্লাসগুলো আমরা তোমাদের সামনে প্রেজেন্ট করে থাকি, এই ক্লাসগুলো থেকে অবশ্যই অ্যাডমিশনে অনেকগুলো প্রশ্নই কমন পড়বে। কারণ অ্যাডমিশন টেস্টে বাইনারি থেকে একেবারেই মাস্ট বি প্রশ্ন কমন আসবেই, দুইয়ের পরিপূরক থেকে প্রশ্ন কমন আসবেই, এবং বিভিন্ন যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো থেকে প্রশ্ন কমন আসবে। ঠিক আছে, এবং বিশেষ করে দ্বিতীয় অধ্যায় যেটি রয়েছে অ্যাডমিশন টেস্টের জন্য, সেখান থেকে প্রশ্ন কমন আসবে। তার মানে আমরা অ্যাডমিশন টেস্টের জন্য একটা সাজেশন দিয়ে দিব যারা পরীক্ষার্থী রয়েছে, ইনশাল্লাহ অবশ্যই তোমাদের জন্য অনেক উপকারী হবে। তো শিক্ষার্থীরা যারা আমার সাথে ইতিমধ্যে জয়েন হয়ে গেছো, তোমরা কষ্ট করে জাস্ট কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে দাও। হ্যাঁ, জাস্ট কষ্ট করে ক্লাসটি শেয়ার করে দাও। আমি আজকে তোমাদের সাথে কথা দিয়েছি যে আজকের ক্লাসটি করে তুমি 10 মার্কের একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, অর্থাৎ যারা নতুন রয়েছে একাদশ শ্রেণীতে, মাত্র এখনো কলেজ শুরু হয় নাই, তোমাদের করোনাকালীন সময়ে তোমরা ভর্তি হয়েছো, এখনো তোমাদের ক্লাসগুলো যাদের শুরু হয় নাই তাদের একটা 10 মার্কের একটা প্রশ্ন কমন থাকবে, এবং যারা পরীক্ষার্থী রয়েছে 2021 সাল এবং 2022 সালের তাদের একটা প্রশ্ন কমন থাকবে। ঠিক আছে, আজকের এই ক্লাস থেকে। তো যেহেতু এত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, আমরা যেহেতু ধারাবাহিকভাবে সবগুলো ক্লাস নিচ্ছি, আমরা কোনো টপিক স্কিপ করে যাচ্ছি না, সবগুলো টপিক আমরা ধারাবাহিকভাবে নিচ্ছি। ঠিক সেই ক্ষেত্রে তোমরা আমাদের সাথে লেগে থাকো, ইনশাল্লাহ অবশ্যই তোমাদের অনেক উপকার হবে, এবং তোমাদের পরীক্ষার জন্য যা যা করা প্রয়োজন ইনশাল্লাহ আমরা তাই করবো। ইনশাল্লাহ অবশ্যই তোমরা উপকৃত হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আমি ভালো আছি। সবার কমেন্ট পড়ার সুযোগ নেই, তাহলে আমাদের ক্লাসের ডিউরেশন অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তোমরা যারা ইতিমধ্যে জয়েন হয়ে গেছো কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে দাও। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদেরকে অনেক বেশি আকর্ষিত করে, যে আমরা ভাবি যে আমাদের সাথে অনেকেই রয়েছেন যে ক্লাসগুলো অবশ্যই তারা উপভোগ করেন এবং আমাদের ক্লাসগুলো অবশ্যই নোট করেন। তোমরা অবশ্যই কাজ করবে কি, আমি তোমাদেরকে গতকাল সন্ধ্যায় আমার যে অডিও লাইভটি ছিল সেখানে তোমাদেরকে বলে দিয়েছি যে কি করতে হবে তোমাদের পরীক্ষার জন্য, কতটুকু তোমরা পড়া দরকার, কতটুকু তোমাকে কাজ করা দরকার, কতটুকু কাজ করলে তোমার ভবিষ্যতের জন্য ভালো হবে, ঠিক সেই পরিমাণ তোমাকে খাটতে হবে, অনেক বেশি কষ্ট করতে হবে। তো শিক্ষার্থীরা যারা ইতিমধ্যে জয়েন হয়ে গেছো কষ্ট করে ক্লাসটি শেয়ার করে দাও, এবং তোমার যারা বন্ধু বান্ধব রয়েছেন তাদেরকে কষ্ট করে মেনশন করে দাও যেন ক্লাসটি তারা দেখতে পারে এবং তাদের উপকার হয়। যেহেতু পরীক্ষা অতি সন্নিকটে, পরীক্ষা হয়ে যাবে, সবকিছু বিবেচনা চলতেছে, পরীক্ষা তোমাদের হয়ে যাবে আশা রাখি। সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ক্লাসটি মেনশন করো, তোমার বন্ধু বান্ধবরা যেন দেখে উপকৃত হতে পারে। ঠিক আছে, তো ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ ক্লাসটি শেয়ার, আচ্ছা ঠিক আছে। তো আমরা
গতকালকে যে একটা এমসিকিউ পরীক্ষা নিয়েছিলাম, তোমরা ওই পরীক্ষাতে অংশগ্রহণ করেছো আশা রাখি। কিন্তু আমাদের টোটাল পরীক্ষার্থীর সংখ্যা আমরা যেটা পেয়েছি প্রায় 500 সম্ভবত 89, হ্যাঁ, প্লাস পরীক্ষার্থী আমরা পেয়েছি। এরা আমাদের পরীক্ষাতে অংশগ্রহণ করেছেন। তবে কিছু কিছু পরীক্ষার্থী রয়েছেন 2বারও অংশগ্রহণ করেছেন। ঠিক আছে, তো তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো যে স্যার আমরা ইমেল ছাড়া পরীক্ষা দিতে চাই, আমরা পরীক্ষাতে যেন আমাদের কোনো ইমেল আইডি না লাগে। আচ্ছা, এই ইমেল ছাড়া কেন আমরা পরীক্ষাগুলো নেই না, তার একটাই কারণ হচ্ছে একজন স্টুডেন্ট 2বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। হ্যাঁ, যখন ওই স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয়, যখন ওই স্টুডেন্ট ফলাফল খারাপ হয়, তখন তারা কি করে, আগে দেখে কোথায় কোথায় ভুল রয়েছে, যে প্রশ্নগুলো ভুল এগুলোর কারেক্ট অ্যান্সারগুলো দেখে তারা সেগুলো ফিল আপ করে সেগুলোর স্ক্রিনশটটাই আমাদের কাছে পাঠায় অথবা কমেন্ট বক্সে পাঠায়। সেই জন্য ভেজালটা হচ্ছে কি, অনেকেই 15 মার্ক সহজে ক্যারি করতে পারে, এটা তোমরা অনেকেই সহজে দেখতেছো। এজন্য আমরা কি করি, ইমেলটা দিয়ে রাখি। কারণ ইমেল না রাখার কারণে আমাদের যে রেজাল্ট শিট তৈরি করা হয়েছে, সেই রেজাল্ট শিটে একজন স্টুডেন্ট একাধিকবার পরীক্ষা দিয়েছে এরকম অনেকগুলো রেজাল্ট রয়েছে। সেজন্য আমরা আসলে এই বিষয়টাকে, এটা আসলে তোমরা যেটা করো এই কাজটা আসলে নৈতিকতা বিরোধী কাজ। এই কাজটা তোমরা মানে ভবিষ্যতে না করার চেষ্টা করবে, কারণ আমাদের কাছে তো সাথে সাথে ফলাফল চলে আসে। একজন স্টুডেন্ট যখন পরীক্ষা দেয় অর্থাৎ এমসিকিউ সাবমিট করে, তখন সাথে সাথে ফলাফলটা আমাদের কাছে চলে আসে। ঠিক ওই স্টুডেন্ট আবার যখন পরীক্ষা দেয়, ওই পরীক্ষার ফলাফলটা আমাদের কাছে চলে আসে। সেই ক্ষেত্রে একজন স্টুডেন্ট 2-3বার করে পরীক্ষা দেয়, অনেকে 5বারও পরীক্ষা দেয়। সেই ক্ষেত্রে তার যতবার রেজাল্ট খারাপ হবে সে ততবারই পরীক্ষা দিতে থাকবে। রেজাল্ট যেটা ভালো হবে, যেখানে সে তোমার ভালো রেজাল্টটা আসবে, সেখানে সে সেটা স্ক্রিনশট করে কমেন্ট বক্সে করে। এটা করা যাবে না, ঠিক আছে? আচ্ছা স্যার, এই পেজ কি আর ক্লাস করাবেন না 100 জন স্টুডেন্ট নেওয়ার পর থেকে? জি ভাইয়া, জি সব বন্ধুদের মেনশন দাও। ঠিক আছে, শেয়ার তো দিছি, মেনশন দিছি, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, ডান, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমার এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি সবগুলো কমেন্টই দেখতেছি মোটামুটি। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা জি, তো আমরা গতকালকে যে প্রশ্নটি তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো যে স্যার আপনি প্রশ্ন করেছেন যে প্রশ্নগুলো যেগুলো পড়ার নাই সেগুলো থেকেও প্রশ্ন করেছেন। হ্যাঁ, আসলেই এখানে 2-3টি প্রশ্ন আমরা সেগুলো থেকে করেছি যেগুলো পড়াই নাই। এইটার কারণটা হচ্ছে যে তোমরা যারা আছো এখানে অ্যাডভান্স লার্নার, অর্থাৎ তোমরা আগে এই সাবজেক্টটি ইতিপূর্বে পড়াশোনা করেছো, মানে তোমরা যারা ফার্স্ট ইয়ারে থাকার সময়, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটু পরীক্ষা করার জন্য আমরা 2-1টি প্রশ্ন অতিরিক্ত দেই যেগুলো পড়ার বাহিরে, দেখি তোমাদের অবস্থা কেমন। কিন্তু বিশেষ করে দেখি বেশিরভাগ স্টুডেন্ট সেই প্রশ্নগুলো খারাপ করে। এত কঠিন প্রশ্ন আমরা করি নাই, ঠিক আছে? তো আমাদের যে প্রশ্নটি ছিল, তোমাদের প্রথম প্রশ্নটি ছিল ঠিক এরকম, বি এবং ই এর যোগফল কত? বি এবং ই এর যোগফল কত? তো আমাদের অপশনে অনেকগুলো অপশন ছিল, বি এবং ই এর যোগফল কত। তো একেবারে সহজ প্রশ্নটা ছিল, তোমরা অনেকেই প্রশ্নটা ভুল করছো, ঠিক আছে? অর্থাৎ বি মানে কত আমরা জানি, এ ইজ ইকুয়াল টু কত 10, আর বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, তারপরে এফ মানে হচ্ছে 15। তো বলছে যে মানে বি এবং ই এর মধ্যে কি যোগ করো, তাহলে বির মান কত, এই যে 11, এবং ইর মান কত, এই যে 14। এই দুইটার মধ্যে কি করার কথা বলছে, এই দুইটার মধ্যে যোগ করার কথা বলছে। তাহলে টোটাল যোগফল কত, 25। এই 25 কিন্তু দেখো 16 চেয়ে বড় না ছোট? আমরা জানি হেক্সাডেসিমাল পদ্ধতিতে এমন যোগ হবে সেই যোগটা যেন 16 চেয়ে কম হয়, ঠিক আছে? অবশ্যই 16 চেয়ে কি হতে হবে, কম হতে হবে। 16 চেয়ে বেশি হওয়া যাবে না, অবশ্যই 16 হওয়া যাবে না, কারণ আমরা জানি হেক্সাডেসিমালের ভিত্তিগত 16। ঠিক সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 25 কিন্তু 16 চেয়ে বেশি হয়ে যায়। তো 16 চেয়ে যখন আমাদের যোগফলটা বেশি হয়ে যায়, আমরা এই 25 থেকে আমাদের ভিত্তি হেক্সাডেসিমালের ভিত্তি কত 16, এই 16টা বিয়োগ করে দিব। এই 16টা বিয়োগ করলে অর্থাৎ 25 থেকে যখন 16 চলে যায়, আমাদের ফলাফল থাকে কত, 9, ঠিক আছে? 9। অর্থাৎ এবার একটু খেয়াল করো তো, আমরা 9 এখানে লিখতে পারবো, কিন্তু দেখো তো এই বিয়োগটা এই 25 থেকে 16 কয়বার বিয়োগ গেছে, একবার। সেই ক্ষেত্রে আমাদের এখানে হবে 1। ঠিক এটাই হচ্ছিল আমাদের ফলাফলটি, ঠিক আছে? এবার বুঝছো কিনা, জাস্ট এই এমসিকিউটা বুঝছো কিনা এবার? এটাই তো ছিল। তো তোমরা অনেকেই প্রশ্ন করছো স্যার এটা এইভাবে কিভাবে হয়, এটা বুঝি নাই স্যার, এটা সমস্যা হয়েছে স্যার, প্রশ্ন ভুল রয়েছে স্যার, অনেক অনেক প্রশ্ন তোমরা করলা। এখন দেখো তো এই বিষয়টা কি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের জন্য? জাস্ট এটা বলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি পারছো, এটা অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার আমার হয়েছে এটা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা জি বুঝছি। এবার এটা শেষ। দ্বিতীয় প্রশ্নটা আমাদের যেটা ছিল, সেই প্রশ্নটা ছিল ঠিক এরকম যে
যে এইটা ছিল, হ্যাঁ এরকম একটা প্রশ্ন ছিল, হ্যাঁ এরকম একটা প্রশ্ন ছিল যে হ্যাঁ এর মধ্যে যোগফল কত, দেখো এই সংখ্যাটার যোগফল কত, এই প্রশ্নটা ছিল। তো আমি যোগ করাইছি, আমি যোগ বিয়োগ সব কিছুতে তোমাদেরকে করিয়ে দিয়েছি, তো সেখান থেকে আমি প্রশ্ন করেছি। কিন্তু অনেকেই এই প্রশ্নগুলো ভুল করো, যে দেখো এখানে যোগ করার সিস্টেমটা তো আমি আগে বলে দিছি, যে শূন্যর সাথে 1 যোগ করলে আগের নিয়ম, শূন্যর সাথে 1 যোগ করলে কত হবে, অর্থাৎ শূন্যর সাথে 1 যোগ করলে 1 হবে, ঠিক আছে। আর দেখো এই শূন্যর সাথে 1 যোগ করলে কত হবে, 1 হবে। আর দেখো এই 1 1 যোগ করলে, এই দেখো এই 1 1 যোগ করলে কত হবে, 1 1 যোগ করলে অবশ্যই 2 হবে। কিন্তু আমরা কি এখানে 2 লিখতে পারবো? কেন 2 লিখতে পারবো না, কারণ বাইনারি ভিত্তি কত, বাইনারি ভিত্তি হচ্ছে 2। আচ্ছা বাইনারি ভিত্তি যদি 2 হয় তাহলে কিন্তু আমাদের ফলাফলটা হতে হবে 2 থেকে ছোট, 2ও হওয়া যাবে না, 2 থেকে ছোট হতে হবে। তখন আমরা ভিত্তি থেকে ভিত্তি, এই 2 হয়েছে যখন ভিত্তি থেকে ভিত্তি বিয়োগ করলে হবে এখানে 0, আর বিয়োগটা কতবার গেছে, একবার, ঠিক আমাদের পরের সংখ্যার সাথে 1, তখন 1 1 যোগ করলে হবে কি আবার 0, আর থাকবে 1। আমাদের ফলাফলটা ঠিক হবে এইটা। দেখো তো এইটা সবার হয়েছে কিনা, এই ফলাফলটা হয়েছে কিনা একটু জাস্ট দেখো। জি স্যার বুঝছি, ঠিক আছে বুঝছি স্যার। কসি বাহাদুর এইসব প্রশ্ন কিছুই করি নাই, পরিপূরক পারি নাই, তাই ওটা জিজ্ঞেস করছি আর নিচ থেকে দিছি। ঠিক আছে ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমরা অনেকেই বুঝছো, ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ। এই তো কি তোমরা অনেক কিছুই পারতেছো, ঠিক আছে ক্লিয়ার বুঝছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুই তো বাটপারি করছিস, আচ্ছা ঠিক আছে দেখি ভাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই ক্লাসগুলো অফ করেন না প্লিজ, আমরা অনেক উপকৃত হচ্ছি। ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ এটুকু ভালো লাগতেছে, তোমরা অনেক কমেন্ট করতেছো, যাই হোক। আচ্ছা ঠিক আছে, এবার শেষ। এবার তারপরের প্রশ্নটা আমি একটু কষ্ট করে দিয়ে দিচ্ছি। তারপরেরটা বলছে বিয়োগ। দেখো এরকম প্রশ্নটা ছিল ঠিক এরকম যে হ্যাঁ হ্যাঁ এই বলছে এটার মধ্যে বিয়োগ করো। তো আমি অবশ্যই বাইনারি বিয়োগটা তোমাদেরকে এত ভালো করে বুঝিয়ে দিয়েছি যেন তোমরা বুঝতে পারো। সেই ক্লাসগুলো যারা দেখো না অবশ্যই দেখো, আর ক্লাস না দেখতে পারলে যদি ফেসবুকে অনেকগুলো পোস্ট যেহেতু হয়ে যায় অনেক ক্ষেত্রে ক্লাসগুলো পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি আমাদের ফেসবুক রয়েছে FH ইংলিশ লার্নিং হোম, FH ইংলিশ লার্নিং হোম, ঠিক আছে। এই ফেসবুক থেকে তোমরা সার্চ করো না, এই ফেসবুকটা সরি এই ইউটিউবটা তোমরা সার্চ করো, ইউটিউব অ্যাকাউন্টটা তোমরা সার্চ করো। এই সার্চ করলে দেখবে একটা চ্যানেল চলে আসবে, ওখানে সাবস্ক্রাইব করো। ওখানে সাবস্ক্রাইব করলে এখানে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, এখন যে ক্লাসগুলো নিচ্ছি ওগুলো ঠিক সকাল 8টার মধ্যে সেখানে পোস্ট করা হয়, সেখানে সেই ক্লাসগুলো আপলোড করা হয়। যারা এখান থেকে দেখতে সমস্যা, তোমরা সেই ঠিক ক্লাসগুলো ওখানে ডাউনলোড করে নিবে, ওগুলো আপলোড করা থাকবে, ঠিক আছে। প্লে লিস্ট করা থাকবে SSC ICT নামে, ঠিক সবগুলো ক্লাস আমরা এখানে যা ক্লাস দিব সবগুলো ক্লাস ওখানে আপলোড করা থাকবে, ঠিক আছে। আর যেহেতু তোমরা ফেসবুক ক্লাসগুলো পাও না, তো আজকে 6ষ্ঠ ক্লাস যেহেতু, তো ইতিপূর্বে 5টি ক্লাস তোমরা অবশ্যই দেখে নিবে আশা রাখি, তাহলে তোমাদের ICT আর কোনো সমস্যা থাকবে না আশা রাখি, ঠিক আছে। আচ্ছা তো এইটা তোমাদের ছিল ঠিক এরকম যে দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, অর্থাৎ এটা হচ্ছে 1, পরেরটা হচ্ছে 0। তো এটা বিয়োগ করার কথা বলছে, তো আমরা আগেই জানি যে দেখো 0 থেকে 1 বিয়োগ করা মানে 1 থেকে 0, এটা তো জানোই সমান, এটা 1ই হয় সব সময়, এটা জানো। এখন খেয়াল করো তো 1 থেকে যখন 0 সরি 1 থেকে 1 চলে গেল, অর্থাৎ 1 থেকে 1 চলে গেলে কিছুই থাকে না, 0। এইবার দেখো তো সমস্যা হচ্ছে এখানে 0 থেকে 1 যখন চলে যাবে, অর্থাৎ 1 0 থেকে তো যায় না, ঠিক 0 হচ্ছে ছোট আর 1 হচ্ছে বড়, ঠিক ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা কখনো বিয়োগ যায় না। ঠিক সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে, পূর্বের সংখ্যা থেকে এই সংখ্যা থেকে আমরা ধার করতে হবে। কত ধার করব, 1 ধার করব। এইখান থেকে যখন আমরা 1 ধার করব তখন কিন্তু 1 কমে গেছে, এখানে আর 1 নাই, তাহলে এটা কি হয়ে গেছে, 0। এই 1 কমে গিয়ে এটা 0 হয়ে গেছে। আর এখানে 1 দাও মানে সে কত দেয়, 2 দেয়, কারণ বাইনারি ভিত্তি হচ্ছে 2, এটা আগেও বলে দিয়েছে। 1 দাও মানে কত দেওয়া, 2 দেওয়া। এখন 2 থেকে 1 চলে গেলে কত থাকে, এখানে 1 থাকে। আর কয়বার এখানে, আর এখানের মধ্যে কি হবে একটু খেয়াল করো, আর এখানের মধ্যে হ্যাঁ হ্যাঁ এখানের মধ্যে দেখো 0 থাকে, তাহলে 0টা আমরা কি 0 এখানে বসাইতে পারি, কিন্তু 0 বসানোর প্রয়োজন নাই। তাহলে আমাদের ফলাফলটা হচ্ছে 101, ঠিক আছে। এটা কি বুঝছো কিনা যা সেটা বলো। হ্যাঁ সাউন্ড কম স্যার, সাউন্ড কম স্যার, আচ্ছা ঠিক আছে সাউন্ড কম। আচ্ছা এবার সাউন্ড ঠিক আছে, এবার সাউন্ড ঠিক আছে কিনা, হ্যাঁ সাউন্ড কম স্যার, স্যার শোনা যায় না, এবার ঠিক আছে কিনা, আচ্ছা ঠিক আছে এবার সাউন্ড ঠিক আছে নি,
আচ্ছা ঠিক আছে স্যার, সাউন্ড সমস্যা। এবার সাউন্ড ঠিক আছে কিনা এটা বলো স্যার। অল ক্লিয়ার, সাউন্ড ঠিক আছে না এবার? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এইটা তো বুঝছো। হ্যাঁ, একটু আমি শেষ করে দিলাম। আমি এমসিকিউগুলো যদি তোমাদেরকে সলভ করিয়ে দেই তাহলে কিন্তু তোমাদের ক্লাসের অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি কঠিন কঠিন এমসিকিউগুলো একটু কষ্ট করে দিচ্ছি। হ্যাঁ, আর তোমাদের পরবর্তীটা ছিল এই 100 এর পূর্বের সংখ্যাটি কত। হ্যাঁ, এ বলছে এর পূর্বের সংখ্যাটি কত, এর পূর্বের সংখ্যাটি কত, পূর্বের সংখ্যাটি কত, সংখ্যাটি কত। তো এইটার পূর্বের সংখ্যাটি তো সবার জানার কথা, 77 অর্থাৎ 77। এটা তো সবারই হওয়ার কথা যে যদি 100 যদি হয় তোমাদের, 100 যদি হয় তোমাদের অক্টাল, তার পূর্বের সংখ্যাটি কত, 77। এটা তো তোমরা জানোই, কারণ 77-এর পরে আমরা জানি 78 হয় না। 8 তো অক্টালের সংখ্যার মধ্যে পড়ে না, কারণ যা হতে হবে 0 থেকে 7-এর মধ্যে হতে হবে। ঠিক তুমি 78 দিলে কিন্তু সেটা 8 হয়ে যায়, মানে 7-এর উপরে হয়ে যায়, তখন 8ও নিল না। ঠিক এবার 79 হলে তো আবার কি এই 9 হয়ে গেল। ঠিক এইভাবে করতে করতে 80, 81, 82, 83, 84 এবার যায় যে 90, 91, 92, 95, 99 এইভাবে যাইতে যাইতে কি সেটা 100-এর মধ্যে যায়। তার মানে 100 গেলে ঠিক আছে এই 1টাও কিন্তু 0 থেকে 7-এর ভিতরে আছে, 0গুলো 0 থেকে 7-এর ভিতরে আছে, তার মানে 100 হয়। অর্থাৎ 77-এর পরের সংখ্যাটি হয় 100, তার মানে 100-এর আগের সংখ্যাটি হচ্ছে 77। ঠিক আছে, এবার বুঝছো কিনা? এবার বুঝছো কিনা? ঠিক আছে জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা হইছে আমার স্যার, আচ্ছা ঠিক আছে গেল ওইটা। তারপরে যে প্রশ্নটা ছিল, কম্পিউটার যেই সংখ্যা ব্যবহার করে কাজ করে, এটা সবাই জানো, এটা লেখার কিছুই নাই। কম্পিউটার যেই সংখ্যা পদ্ধতি রেখে কাজ করে, যে সংখ্যা পদ্ধতির মাধ্যমে কম্পিউটার কাজ করে তার নাম হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। আর এটাই পরীক্ষাতে আসছিল, কম্পিউটার কোন সংখ্যা পদ্ধতি দিয়ে কাজ করে, অবশ্যই কম্পিউটার বাইনারি দিয়ে কাজ করে। কম্পিউটারের নিজস্ব কোনো ভাষা নাই, যা রয়েছে সেটাই বাইনারি ভাষা। এই বাইনারি ভাষার মাধ্যমে কম্পিউটার কাজ করতে পারে। ঠিক আছে, অর্থাৎ কম্পিউটার সার্কিটে বাইনারি কোডগুলো সংযোজন করার মাধ্যমে কিন্তু কম্পিউটার বাইনারি কোডের সাহায্যে কাজ করতে পারে। সে তুমি এ বলো, একটা সংখ্যা যখন তুমি লেখো এ, কম্পিউটার কিন্তু এ বুঝে না, সেটা কনভার্ট হয়ে গিয়ে 1010 হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ কম্পিউটারের যেই বিষয়গুলো সেগুলো বাইনারি সংখ্যা পদ্ধতিতে কাজ করে বলে কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতিতে কাজ করে। ঠিক আছে, এই জন্য এটা এই সংখ্যাটা আসছিল। এরপরে আরেকটা প্রশ্ন ছিল যে 10111 এর পূরক কত, পূরক কত। এই পূরক কত যদি এই সংক্রান্ত প্রশ্ন আসে তাহলে এটা হবে উল্টানো পদ্ধতি, উল্টা পদ্ধতি। অর্থাৎ এটা হচ্ছে তোমার একের পরিপূরক। যেমন এই যে দেখো, 0 থাকলে 1 থাকলে 0, 0 থাকলে 1, তারপরে 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, এটাই হচ্ছে তার পূরক। এটাই ছিল আমাদের অপশনের উত্তর। ঠিক আছে, অর্থাৎ যদি পূরক কত পরীক্ষাতে প্রশ্ন আসে তাহলে আমরা কি করব, তাহলে জাস্ট আমরা এটাই করব, একটা সংখ্যাকে একটু উল্টিয়ে দিব। বাইনারি সংখ্যার পূরক কিন্তু এই সংখ্যাগুলোকে জাস্ট একটু উল্টিয়ে দিব, উল্টিয়ে দিলে আমরা ফলাফলটা পাবো। এবার বুঝছো কিনা? আচ্ছা এবার স্যার আবারও সাউন্ড কম। হ্যাঁ ঠিক আছে, সাউন্ড বাড়ছে না? এবার সাউন্ড বাড়ছে কিনা? এবার সাউন্ড শোনা যাচ্ছে কিনা? সাউন্ড শোনা যায়? এবার সাউন্ড ঠিক আছে? সাউন্ড তো এমন করার কথা না। জি ভাইয়া ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এই একটা প্রশ্ন পূরক গেল। আরেকটি প্রশ্ন আমি তোমাদেরকে বলে দেই, যে প্রশ্নটি ছিল ঠিক এরকম যে 0.26 এটা একটি কি সংখ্যা, অক্টাল সংখ্যা, 8 ভিত্তিক, সরি আমি এখানে 8 লিখে দেই সরাসরি। এটা হচ্ছে বাইনারি সংখ্যা রূপান্তর করার কথা বলছে। এই সংখ্যাটির বাইনারি মান কত এটাই বলছে। ঠিক তুমি কাজ করবে কি, যে 0 যেভাবে আছে, 0 ঠিক যেভাবে আছে এভাবে থাকবে, 0-র কোনো পরিবর্তন হবে না। ঠিক এবার কত 2, এর 2 মানে কত বাইনারি, 2 মানে হচ্ছে 0 1
0 আর 6 মানে হচ্ছে কত 6 মানে হচ্ছে 110 এই 110 ঠিক আছে এই মানটা যেটা এটা যে অপশনে ছিল এটাই হচ্ছে উত্তর ঠিক আছে এটাই হচ্ছে উত্তর তো তোমরা এরকম কি লিখছো কিনা জাস্ট এটা বলে দাও হ্যাঁ এরকম হয়েছে কিনা তোমাদের ঠিক আছে পারছো তুমি ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ সাউন্ড ক্লিয়ার একদম ঠিক আছে আচ্ছা এবার বুঝছো কিনা ঠিক আছে সাউন্ড আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে ওকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হয়ে গেছে তোমাদের এটাও শেষ তোমাদের হ্যাঁ তারপরে আরেকটি প্রশ্ন ছিল তোমাদের এই যে এটা 84 হচ্ছে একটা 8 ভিত্তিক সংখ্যা এই সংখ্যাটিকে সরি এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা বলছে এটাকে 8 ভিত্তিক সংখ্যা রূপান্তর করো অর্থাৎ দশমিক থেকে অক্টালে নাও এই সংখ্যাটি এসেছিল তোমাদের এটাও তোমরা ভুল করছো ঠিক আছে এটার উত্তর হবে কত সেটা তো তোমরা জানো 84 কে তোমরা 8 দ্বারা ভাগ করতে থাকবা এই 84 কে যখন তুমি 8 দ্বারা ভাগ করবা জানো তো 8 10 কত 80 আর এখানে 84 মানে কত থাকবে 4 আবার 8 দ্বারা ভাগ করবা তাহলে কত হবে এখানের মধ্যে অবশ্যই কত একবার এখানে কত হবে 2 ঠিক এখানে ফলাফলটা কত হবে দেখো 1 2 4 তার মানে উত্তর হবে 124 যারা 124 দিয়েছে সে তাদের উত্তরটা হয়েছে ঠিক আছে এটা বুঝছো কি না আসতেছি আস্তে আস্তে হ্যাঁ আসতেছি জি ভাইয়া হইছে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তারপরের প্রশ্নটা আমাদের ছিল ঠিক এরকম আচ্ছা ঠিক আছে পরিপূরকটা থাকলে আর কোনো কষ্ট নাই এইটা উল্টা হয় পূরক আচ্ছা যাই হোক এবার ঠিক আমাদের একটা প্রশ্ন ছিল এরকম যে 16 এর নিচে 16 এর নিচে নিচে হলে 16 এর নিচে হলে যে সংখ্যা হবে 16 এর নিচে হলে যে সংখ্যা হবে তাই তার ক্যারি কত হবে তার ক্যারি হবে কত মানে 16 এর নিচে যদি কোনো সংখ্যা হয় তার ক্যারি কত হবে তো তোমরা জানো 16 এর নিচে যদি 16 এর উপরে হইতো যদি এখানে মনে করো আমাদের 16 এর নিচে 15 হয় তাহলে এটা থেকে তো আমাদের 16 বিয়োগ করা কিছুই নেই কারণ সে তো 16 এর নিচে আছে 16 তো না তাহলে এটা তো আর কোনো ক্যারি নাই ঠিক আরেকটা ক্ষেত্রে আমি যদি বলি যদি এখানে 17 থাকতো তাহলে এটা কিন্তু 16 এর চেয়ে উপরে 16 যখন উপরে হয়ে যায় তখন আমরা এখান থেকে কি করব ভিত্তিটা বিয়োগ করে দিব তাহলে এখানের মধ্যে এই স্টাইলে হবে ঠিক আছে কতবার বিয়োগ গেছে একবার তাহলে এটা হবে এরকম ঠিক মাথায় রাখতে হবে তোমাদেরকে এইটা 16 এর নিচে হলে তো কোনো সংখ্যার ক্যারি হয় না সেক্ষেত্রে ফলাফল হবে 0 ঠিক আছে ফলাফল হবে 0 এটা বুঝছো কি না আচ্ছা ঠিক আছে এটা পড়াননি ঠিক আছে 0 হয়ে গেছে যাই হোক এবার আমি দেখি আর কোনো প্রশ্ন আছে কি না হ্যাঁ অবশ্যই প্রশ্ন আছে যে কোন সংখ্যা পদ্ধতি শুধু মানের উপর নির্ভর করে না অবস্থানের উপরও নির্ভর করে অবশ্যই এটা হবে পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতির নিজস্ব মান থাকবে নিজস্ব অবস্থান থাকবে ঠিক সেই ক্ষেত্রে পজিশনাল সংখ্যা পদ্ধতি কিন্তু আমরা যখন প্রশ্নপত্র প্রণয়ন করি সেই প্রশ্নপত্র প্রণয়নের মধ্যে আমাদের উত্তরটা জাস্ট পজিশনাল সংখ্যা পদ্ধতিতে ক্লিক করার কথা ছিল জাস্ট আমরা ভুলে কোনো কারণে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে ক্লিক করার কারণে ওই উত্তরটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হয়ে গেছে সেই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নাই বুঝছো এটাকে আমি একটু সংশোধন করে দিলাম সেটা হবে পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রাচীন মিশরীয়রা এই চিহ্ন ধারা তারা 10 বোঝায় এগুলো বিস্তারিত তোমাদের বইতে আছে সেটা তোমরা দেখে নিবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার বলছে আমাদের একটা সংখ্যা বর্তমানে IPv6 পদ্ধতি হেক্সাডেসিমেল পদ্ধতির উপরেই ভিত্তি করে তৈরি হয় তাহলে এটা হবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির উপরে ভিত্তি করে তৈরি হয় হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে IPv6 তৈরি করা হয় এগুলো তোমাদের বইয়ের প্রশ্ন হেক্সাডেসিমেল সম্পর্কে বিস্তারিত জানলে দেখবা সেখানে IPv6 সেগুলো হেক্সাডেসিমেলের উপর তৈরি করা হয় ঠিক আছে তো এই নিয়ে আমি আর আলোচনা করতে চাচ্ছি না আমাদের আর প্রশ্ন পদ্ধতিতে তেমন কোনো কঠিন কিছুই নাই আশা রাখি যেগুলো আসছিল সেগুলো তোমাদের জন্য সহজ হয়ে গেছিল যাই হোক শিক্ষার্থীরা আমরা শুরু করি এবার আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা এবং আরেকটি বিষয় হচ্ছে 2 এর পরিপূরক
চিহ্নযুক্ত সংখ্যা এবং 2 এর পরিপূরক। আজকের ক্লাস থেকে 10 মার্কের একটা সৃজনশীল থাকবে, তাহলে 10 মার্ক নিশ্চিত থাকবে আজকের ক্লাস থেকে, ঠিক আছে? যদি আমরা সময় পেতাম, যদি আমাদের আরেকটু সময় থাকতো, তাহলে আমরা কি করতাম, একটা সৃজনশীল করিয়ে দিতাম, একটা বোর্ডের প্রশ্ন, বিগত এক সালের একটা বোর্ডের প্রশ্ন তোমাদেরকে সলভ করে দিতাম যে আমাদের ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল আজকের, ঠিক আছে? তো দেখো, তোমরা যারা ইতিমধ্যে আমার সাথে জয়েন হয়ে গেছো, আশা করি তোমরা অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবা এবং তোমার বন্ধু বান্ধব যারা ক্লাসটি দেখতে চায় তাদেরকে অবশ্যই ক্লাসটি দেখার জন্য সুযোগ করে দিবা, ঠিক আছে? তার আগে, ক্লাসটি শুরু করার আগে আমরা তোমাদেরকে একটু কথা জাস্ট একটু মনে করিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি একটু তোমাদের কমেন্ট একটু দেখি। হ্যাঁ, ঠিক আছে, আই অ্যাগ্রি উইথ, পারলাম না থাকতে তো। আচ্ছা ঠিক আছে স্যার, পড়া স্টার্ট করেন। হ্যাঁ দিচ্ছি স্যার, একটু বুঝান কোনটা। হ্যাঁ, এটা তো অবশ্যই বুঝাই দিলাম তো। আচ্ছা ঠিক আছে, তাহলে তো 14 হয়েছে আমার, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই 14টা হয়েছে, ঠিক আছে, কোনো সমস্যা না। অনেকের 14টা হয়েছে, যারা 15 পেয়েছে তারা চুরি করছে শিওর। আমি তো আগে বলে দিয়েছি ক্লাসগুলো, পরীক্ষাগুলো আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল, যার কারণে এই সুযোগটা হয়েছে অনেকের। তো ঠিক আছে, তোমরা ক্লাসগুলো শেয়ার করতে থাকো। হ্যাঁ অবশ্যই ক্লাসগুলো শেয়ার করে দাও, তোমরা মেনশন করে দাও তোমাদের বন্ধু বান্ধবের সাথে, ঠিক আছে? আমাদের এই পেজটার রিচ কমে যাচ্ছে, তো তোমরা একটু যদি আমাদেরকে সহযোগিতা করো, আমরা চাচ্ছি ক্লাসগুলো সবার সাথে শেয়ার করতে, সবাই যেন আমাদের ক্লাসগুলো উপভোগ করতে পারে, ঠিক আছে? তো আশা করি সবাই উপকৃত হবে। আচ্ছা ঠিক আছে, 7:30 বাজে আমি ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা ওকে, যাই হোক। তো 2 এর পরিপূরক বা চিহ্নযুক্ত সংখ্যা নিয়ে আমি এখন বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। চিহ্নযুক্ত সংখ্যার মানে হচ্ছে, এটার ইংলিশ হচ্ছে সাইন বিট, ঠিক আছে? তো এখন আমি তোমাদেরকে যদি বলি যে একটা সংখ্যা লিখি, দেখো 16 একটা সংখ্যা, ঠিক আছে? এবং আরেকটা সংখ্যা যদি আমি লিখি 24 একটা সংখ্যা, এই দুইটা সংখ্যা। এখন আমি তোমাদেরকে যদি বলি দেই, বাস্তবে যদি লিখে দেই যে এই হচ্ছে এই প্লাস, তার মানে এটা হচ্ছে যোগের সংখ্যা। আবার যদি এখানে আমি বলি দিই এটা হচ্ছে বিয়োগের সংখ্যা। দেখো, তোমার জন্য সুবিধা হচ্ছে আমরা যখন এইভাবে বাস্তবিক অর্থে বলে দেই এটা হচ্ছে যোগের সংখ্যা, এটা হচ্ছে বিয়োগের সংখ্যা, ঠিক এরকম। যখন এই সংখ্যাটার বাইনারি মান হয় তখন তোমরা কিভাবে বুঝবে এটা যোগের বাইনারি হয়েছে, আবার এই সংখ্যাটা যখন বাইনারি মান হয় তখন তোমরা কিভাবে বুঝবে এটা বিয়োগের বাইনারি মান হয়েছে। এই ঠিক এইখানেই সমস্যা তোমাদের বুঝতে, যে একটা সংখ্যা, দেখো এই একটা সংখ্যা যদি আমি, ঠিক আছে, দুইটা সংখ্যা একরকম লিখে দেই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো মেইন কথাটা হচ্ছে এই একটা সংখ্যা, এটা হচ্ছে 16, এটা হচ্ছে প্লাসের 16 আর এটা হচ্ছে মাইনাসের 16। ঠিক যখন তোমরা কি করবা, বাইনারিতে কোনো একটি সংখ্যাকে এটা বিয়োগ নাকি যোগ, এটা বোঝার জন্য আসলে মূলত আমাদের চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করা হয়। অর্থাৎ সংখ্যাটিকে যেন আমরা সহজে চিনতে পারি, সেই জন্য আমাদের চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করা হয়। তো বিষয়টা ঠিক হচ্ছে, একটা যোগ হবে না এটা বিয়োগ হবে, এটা বুঝতে গেলে আমাদের যে মেইন কথাটা হচ্ছে, কম্পিউটার আসলে অনেকগুলো তোমাদের রেজিস্টার রয়েছে, 8 বিট রেজিস্টার, 16 বিট রেজিস্টার, 32 বিট রেজিস্টার। তো তোমাদের পরীক্ষার জন্য যেটা কমন, তোমাদের এই ইন্টারমিডিয়েটে যেটা হায়ার লেভেলের কথা আমি বলছি না, যারা সিএসসি করে এই সাবজেক্টে তাদের কথা আমি বলছি না, তাদের জন্য 16 বিট 32 বিট অ্যাভেলেবেল রয়েছে। ঠিক ইন্টারমিডিয়েটের জন্য নির্দিষ্ট করা রয়েছে, সেটা হচ্ছে আমাদের কত বিট, অবশ্যই সেটা হচ্ছে 8 বিট রেজিস্টার, ঠিক আছে? তো এই রেজিস্টারটা কি, এটা আমি একটু বলে দিচ্ছি। রেজিস্টার হচ্ছে যেগুলো তথ্য স্টোর করে রাখে, ঠিক আছে? তো এখন খেয়াল করো, এই সংখ্যাটাকে যখন আমরা করব, একটু খেয়াল করো, এই সংখ্যাটাকে যখন আমি এটার বাইনারি মানটা বাইর করবো, এই বাইনারি মানটা একটু বুঝো, তাইলে ঠিক মতো বুঝে যাইবা, ঠিক আছে? এই বাইনারি মানটা যখন আমি বুঝবো, এটার বাইনারি মান আমি বাইর করে একেবারে সহজ নিয়ম তোমাদেরকে তো বলে দিছি, 16 8 4 2 1। তো বাইনারি মান বাইর করার জন্য মূলত আমাদের কি করতে হবে, 16 ঘরটা অ্যাক্টিভ করে দিতে পারে, বাকি ঘরগুলো 0 করে দিলে মোটামুটি এটার বাইনারি মান চলে আসবে। এই দেখো, এটার বাইনারি মান চলে আসছে, কি আসছে 100 4টা 0। এই দেখো, 16 বাইনারি মান এটা আসছে। ঠিক আমরা কি করতে হবে, এই কম্পিউটারকে বোঝানোর জন্য এই 16টাকে 8 বিট রেজিস্টারে নিতে হবে। জাস্ট এই কথাটা একটু বুঝো, 8 বিট রেজিস্টারে নিতে হবে। 8 বিট মানে হচ্ছে, বিট এখানে কয়টা, 1 2 3 4 5টা, আর বাকি যে বিটগুলো খালি থাকবে সেগুলো জাস্ট শূন্য দিয়ে ফিল আপ করে দিতে হবে। তাহলে কয়টা বিট হলো, এখানে 8টা বিট হলো। এই 8 বিট রেজিস্টার, এটার নামে হচ্ছে 8 বিট রেজিস্টার। প্রথমে কি করতে হবে, ওই সংখ্যাটিকে বাইনারিতে নিতে হবে, এই যে এই সংখ্যাটিকে বাইনারিতে নিতে হবে। বাইনারিতে নেওয়ার পরে কি করতে হবে, যতগুলো কম থাকে ততগুলো আমাদেরকে ফিল আপ করে দিতে হবে, ঠিক আছে? 8 বিট রেজিস্টারের জন্য আমরা করতেছি। তো এবার একটু খেয়াল করো, রেজিস্টার কতটি,
অবশ্যই হবে 8টি 8 বিট রেজিস্টার। আমরা যেহেতু ইন্টারমিডিয়েটে আলোচনা করা হয়, তো সেই ক্ষেত্রে আমাদের এই রেজিস্টারগুলো মূলত এই একটা ঘরের ভিতরে আলোচনা 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 8টা, ঠিক আছে। এবার দেখো তো মূলত আমাদের ছিল কয়টা? 0 0 0 0 4টা, তারপরে কয়টা? একটা, আর বাকিগুলো কি 0, ঠিক আছে। আবার একটু খেয়াল করো, এই যে 16, এটার জন্য যদি আমরা আবার করি -16, আমি কিন্তু আগে +16 দেখাচ্ছি। যদি কখনো এই 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে অথবা 16 বিট হতে পারে, 32 বিট হতে পারে, তার ক্ষেত্রে সর্ববামের যে সংখ্যাটি, একেবারে দেখো সর্ববামের যে সংখ্যাটি, সর্ববামের যে বিটটি, সেই বিটটি তোমাকে প্রমাণ করে দিবে এটা কি +16 নাকি এটা -16। তো এইটা কিভাবে প্রমাণ হবে? দেখো, এটা +16, এটা কিভাবে প্রমাণ করব আমরা? এটা -16, এটা কিভাবে বুঝবো? মূলত আমাদেরকে বুঝতে হবে যদি 0 হয় তাহলে ধনাত্মক, 0 যদি হয় কখনো ধনাত্মক তাহলে সেটা হবে প্লাসের, আর যদি এখানে 1 হয় তাহলে সেটা হবে ঋণাত্মক, সেটা হচ্ছে মাইনাসের। ঠিক আছে, এই কথাটা একটু বুঝো। 0 হলো ধনাত্মক, তার মানে এই সংখ্যাটা যে যোগের, এটা যে যোগের, এটা সহজে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে যোগের। এই যে 0 দেখে বুঝছি, হ্যাঁ এই যে 16 যে মানটা, এই যে মানটা, এটার 8 বিট রেজিস্টারের যে মানটা, এটা অবশ্যই কম্পিউটার বুঝতে পারবে। হ্যাঁ, এটা কম্পিউটারের মাধ্যমে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে যোগের, অর্থাৎ সেটা হচ্ছে ধনাত্মক। আর ঋণাত্মক হচ্ছে যদি কখনো একেবারে সর্ববামের, 8-এর মধ্যে একেবারে সর্ববামের যেটা প্রথম যেটা, সেটা যদি কখনো 1 হয় তাহলে বুঝবো ওই সংখ্যাটি হবে মাইনাসের। ঠিক আছে, এই বিষয়টা বুঝছো কিনা জাস্ট আমাকে একটু বলে দাও। হ্যাঁ, বুঝছো কিনা বলো। আচ্ছা ঠিক আছে স্যার, দেখতেছি। আচ্ছা ঠিক আছে, বুঝছো কিনা একটু এই জিনিসটা, আমি যতটুকু আলোচনা করছি এতটুকু বুঝছো কিনা সেটা বলো। আচ্ছা ঠিক আছে, অনেকেই দেখতেছো, যাক ভালো লাগতেছে। তো এবার আমি তোমাদেরকে আগে একটা সংখ্যা দিয়ে দিই, বলবা যে স্যার এখন তোমরা প্লাসের করছেন, মাইনাসের কেন করেন নাই? মাইনাসেরটা করার জন্য আমাদেরকে যে মূল নীতিটা প্রয়োগ করতে হবে, যে মূল নীতিটা আমাদেরকে আগে মূলত রাখতে হবে, সেটা হচ্ছে এই সংখ্যাটিকে আমরা কি করব? প্রথমে বাইনারি করব। বাইনারি করার পরে আমরা, হ্যাঁ বুঝতেছো, ঠিক আছে, হ্যাঁ বুঝতেছো, ঠিক আছে। আচ্ছা, তো এই সংখ্যাটিকে আমরা প্রথমে কি করব? অবশ্যই আমরা এটাকে বাইনারিতে করব। বাইনারিতে করার পরে এটাকে 8 বিট রেজিস্টার, অর্থাৎ বাইনারিতে দেখো সংখ্যাটা পাইছি এটা, আর আরো যেগুলো কম থাকবে সেই সংখ্যাগুলো 0 দিয়ে ফিল আপ করে এটাকে 8টা বানাইতে হবে। 8টা বানার পরে সেটাকে তুমি কি করবে? পূরক করবো, যে একের পরিপূরক উল্টায়া দিবা। আমরা সেখানে যাচ্ছি সামনের দিকে, ঠিক আছে। উল্টানো পদ্ধতিতে কাজ করবা, সেটার সাথে তোমরা 1 যোগ করবা। 1 যোগ করার ফলে আমরা কিন্তু মাইনাসের কাজটা পাবো, ওইটার সাথে মাইনাসের কাজটা আমরা কিন্তু পাবো। ঠিক আছে, আমি কিন্তু এখন রূপান্তর মানে এটার সাথে একটার সাথে একটা যোগ করতেছি না, জাস্ট শুধু বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এবার আমি তোমাদেরকে সংখ্যাটা বুঝিয়ে দিচ্ছি ঠিক এরকম যে, আচ্ছা বাইনারি সংখ্যা পদ্ধতিতে কোনো একটা সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক, হ্যাঁ বাইনারি সংখ্যা পদ্ধতি, এটা কিন্তু একটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যা, অর্থাৎ এই সংখ্যাটা কি যোগের সংখ্যা নাকি বিয়োগের সংখ্যা, বাইনারি সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক, এটা বোঝার জন্য সর্ববামের যে গড়টি ব্যবহার করা হয় তাকেই চিহ্নযুক্ত সংখ্যা অথবা সাইন নাম্বার বলে। ঠিক আছে, সংখ্যাটা তোমরা লিখে রাখতে পারো, পরীক্ষাতে বারবার আসে, অথবা এটা পরীক্ষাতে এইভাবে আসে যে ক নাম্বারে চিহ্নযুক্ত সংখ্যা কি, এটা আসে, অথবা আসে সাইন নাম্বার কি, সাইন, এটা ইংলিশে এটা বাংলাতে, ঠিক আছে, সাইন নাম্বার কি, অথবা আসতে পারে তোমাদের, আমি সরি এগুলো তোমাদের কতে আসতে পারে, সবগুলো কতে আসবে, ঠিক আছে। আরেকটা আসতে পারে চিহ্নভিত কি, চিহ্নভিত কি, ঠিক প্রশ্ন, এই 3টা প্রশ্ন আমরা এই একটা উত্তরের মধ্যে দিতে পারবো। বাইনারি সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যা এই যে ধনাত্মক মানে তোমার কি যোগের না বিয়োগের, এটা বোঝার জন্য একেবারে সর্ববামে যে গড়টি ব্যবহার করা হয়, সর্ববামে যে বিটটি ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা অথবা সাইন নাম্বার অথবা চিহ্ন বিট। এবার বুঝছো কিনা জাস্ট এটা বলে দাও। ঠিক আছে, আচ্ছা তোমরা যারা ক্লাসটিতে ইতিমধ্যে জয়েন করে গেছো, ক্লাসটি অবশ্যই শেয়ার করো।
ক্লাসটি অবশ্যই শেয়ার করো, তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো ইনশাল্লাহ। তাহলে আমরা সামনের দিনগুলোতে, বাকি দিনগুলোতে, সামনে যে ক্লাসগুলো থাকবে, আমাদের তো সপ্তাহে 3 দিন ক্লাস হচ্ছে যথারীতি, আমরা একটা ক্লাসও বন্ধ দিচ্ছি না। আমরা যতটাই কষ্টে থাকি না কেন, যতটা ব্যস্ত থাকি না কেন, তারপরে চেষ্টা করি তোমাদের সাথে ক্লাসগুলো নেওয়ার জন্য। সেই ক্ষেত্রে তোমরা ক্লাসটি একটু কষ্ট করে শেয়ার করে দাও। সমস্যা কোথায় তোমাদের? শেয়ার করতে তো কোনো সমস্যা নেই, জাস্ট ক্লিক করে দাও এবং তোমার বন্ধু বান্ধবদের কাছে মেনশন করে দাও যেন তারাও ক্লাসগুলো দেখতে পারে। ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা ঠিক আছে, বুঝছো? হ্যাঁ, তাহলে সর্ববামের যে গড়টি সেটা হচ্ছে ছিন্নভিত। এবার আমি কষ্ট করে তোমাদেরকে একটু বলে দিচ্ছি। হ্যাঁ, এবার তোমরা অনেকে বলতে চাইবা যে স্যার বলছিলেন তো 16-এর 8 বিট রেজিস্টারে, এখানে আমরা শূন্য দেখেই বুঝছি যে স্যার এটা হচ্ছে অবশ্যই ধনাত্মক, কারণ এটা যোগের। এখন স্যার -16 আমরা কিভাবে বুঝবো স্যার? এটা একটু করাই দেন। হ্যাঁ, এটা একটু করাই দিচ্ছি তোমাকে। এই যে -16 প্রথমে যে আমরা মানটা পাবো, এই 16-র মানটা কত পাচ্ছি আমরা? দেখো 1000, অর্থাৎ 1 তারপর 4টা 0, এটা হচ্ছে 16-র বাইনারি মান। ঠিক আছে, সমতুল্য বাইনারি মান। এটাকে যখন আমরা 8 বিট রেজিস্টারে করব, তোমরা পরীক্ষার খাতায় একটু সুন্দর মতো সাজিয়ে লিখবা। প্রথমে লিখবা 16-এর বাইনারি মান, আমি যেভাবে বলি সেভাবে লিখবা 16-এর বাইনারি মান, তারপরে 16-এর 8 বিট বাইনারি মান, 8 বিট মান অথবা 8 বিট রেজিস্টারের জন্য। হ্যাঁ, তখন এটার জন্য আমরা কি লিখবো? এই যে এখানে 4টা শূন্য আছে, তারপরে এখানে আমরা কি করব? এখানে 5টা রয়েছে, অর্থাৎ 1, তারপরে শূন্য রয়েছে 4টা, টোটাল 5টা, আর এখানে 3টার ফিল আপ করে টোটাল আমাদের কতটা বিট করতে হবে? 8টা বিট করতে হবে। এই যে 8টা বিট করলাম। 8 বিট করার পরে এবার এটাকে আমরা কি করব? এটাকে আমরা একের পরিপূরক করব। ঠিক আছে, একের পরিপূরক না করলে মাথায় রাখতে হবে 16-এর মাইনাস, অর্থাৎ 16-এর আমরা যেই মানটি ঋণাত্মক মান পাওয়ার জন্য মূলত কি কাজ করতে হবে? 1 নম্বরে কাজটি করতে হবে, এই মানটাকে প্রথমে কি করতে হবে? বাইনারি মান করতে হবে। তারপরে ঠিক সেম সেই মানটিকে আমাদের কি করতে হবে? অবশ্যই 8 বিট রেজিস্টারে নিতে হবে। 8 বিট রেজিস্টারে নেওয়ার পরে তোমাকে যে কাজটি করতে হবে, এটাকে একের পরিপূরক করতে হবে। তো একের পরিপূরক কি, এটা কিন্তু আমি তোমাদেরকে এখনো বুঝাই নাই। বিষয়টা হচ্ছে ঠিক একের পরিপূরক এটাকে বলা হয় যে কোনো একটি সংখ্যাকে একটু উল্টিয়ে দিলে হয়। এই যে 0 আছে এটাকে 1 লিখে দিচ্ছি, 0 আছে এটাকে 1 লিখেছি, 0 আছে এটাকে 1 লিখছি, অর্থাৎ 0 থাকলে 0 থাকলে এটাকে 1 লিখতে হবে। তাহলে এখানে 0 আছে 1 লিখছি, 1 আছে এখানে 0 লিখছি। ঠিক আছে, এখানে 0 আছে এটাকে 1 লিখছি, 0 আছে এটাকে 1 লিখছি, 0 আছে এটাকে 1 লিখছি। ঠিক আছে, তো এবার একটু খেয়াল করো তোমরা আমরা কি পাচ্ছি। এবার এটাকে যখন আমরা এটার সাথে 1 যোগ করবো, এটা কিন্তু হয়ে গেছে কত? একের পরিপূরক, একের পরিপূরক। ঠিক আছে, তোমরা এইভাবে পরীক্ষার খাতা এইভাবে লিখে দিতে পারো, এটার নাম হচ্ছে একের পরিপূরক। এবার একের পরিপূরকের সাথে যখন আমরা 1 যোগ করব, একের পরিপূরকের সাথে এই যে একের পরিপূরক যেটা পেয়েছি এটার সাথে যখন আমরা 1 যোগ করব, যেটা পাবো সেটার নাম হচ্ছে 2-এর পরিপূরক। নামগুলো যদি একটু নতুন একটু শুনে থাকো, সামনের দিকে আসতেই সবগুলো সুন্দর মতো বুঝতে পারবো আশা রাখি। ঠিক আছে, তো একটু খেয়াল করো, দেখো এখানে 1 এখানে 1, তার মানে 1 1 যোগ করতে হবে। কিন্তু তো 1 1 যোগ করলে আমাদের কি হবে? এটা তো তোমরা জানো, 1 1 যোগ করলে হবে 0, হাতে থাকবে কত? 1। ওই 1-এর সাথে 1 যোগ করলে কত হবে? আবারও 0, হাতে থাকবে কত? 1। সেই 1-এর সাথে এই 1 যোগ করলে কত? 0, হাতে থাকবে 1। সেই 1-এর সাথে 1 যোগ করলে 0, হাতে থাকবে 1। 0-এর সাথে 1 যোগ করলে হবে 1। এরপরে কি হবে? এই 1, এই 1, এই 1। এবার মেইন কথাটা হচ্ছে তোমার দেখো তো, এখানে এই যে 1 আমরা কি পাচ্ছি? এটাও কিন্তু 8 বিট রেজিস্টার। ঠিক আছে, আমি একটু তোমাদেরকে যে ফলাফলটা পাই, এই ফলাফলটা এখানে একটু রেজিস্টার আকারে একটু বলে দিই। হ্যাঁ, তাহলে তোমাদের সুবিধা হবে। 1 2 3 4 5 6 7। হ্যাঁ ঠিক আছে, আশা করি আমি 8টাই লিখছি। এবার একটু খেয়াল করি, লিখি 1 আচ্ছা, এবার একটু খেয়াল করো, সর্ববামের যে ভিটটি, সেই ভিটটি কি পাইছে? 1। বলছি যখন আমরা 1 পাবো তাহলে 1 হচ্ছে ঋণাত্মক, তাহলে এখানে 16 যে সংখ্যাটি, এখানে যে 16 সংখ্যাটি, এটা অবশ্যই -16, অবশ্যই -16। এটা কিভাবে বুঝছি? দেখো, সর্ববামের যে গড়টি পেয়েছি, সর্ববামের যে সংখ্যাটি পেয়েছি, সেই সংখ্যাটি হচ্ছে কত? 1। আমরা বলছি 1 হলে সেটা হচ্ছে ঋণাত্মক, মানে হচ্ছে নেগেটিভ, মানে হচ্ছে মাইনাস। আর যদি 0 হয়, এই যে 0 হলে এটা হলো যোগের, এটা ধনাত্মক। তো 0 হলে তো আমাদের এই 1-এর পরিপূরক করা লাগবে না, উল্টানো পদ্ধতিও লাগবে না, তোমার এটার সাথে 1 যোগ করতে হবে না, যদি সেটা ধনাত্মক হয়। আর ঋণাত্মক করার জন্য মূলত সেখানে কি করতে হবে? এই স্টাইলটা প্রণয়ন করতে হবে। আমি যতটুকু আলোচনা করছি তোমরা বুঝছো কিনা, জাস্ট এই বিষয়টা আমাকে একটু কনফার্ম করে দাও। ঠিক আছে, ঠিক আছে।
তোমরা কি ক্লাসগুলো শেয়ার করতেছো? শেয়ার অনেক কম হচ্ছে। ঠিক আছে, দেখি তোমরা বুঝছো কি না, জাস্ট এই কথাটা বলো যে বুঝছি। হ্যাঁ, ক্লাসটা বুঝছো কি না জাস্ট সেটা বলো বুঝছি। আচ্ছা, আমার এখানে নেট সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, বুঝছি। হ্যাঁ, বুঝছো। তো এই বিষয়টা তোমরা যদি বুঝে থাকো, আমরা জাস্ট হ্যাঁ, কাশ্মীরা দত্ত অনেক আগে শেয়ার দিছি স্যার, বুঝছি স্যার। কপি লিঙ্ক ডান। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখন আসছি। ঠিক আছে সোনিয়া আক্তার, যারা এখন আসছো তোমরা পরবর্তীতে করে নিবা। হ্যাঁ, বুঝছি স্যার। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, বুঝছি। তো যাই হোক, এখন আমি একটু মুছে দিই। হ্যাঁ, মুছে দিয়ে আমি আরেকটা করে দিই তোমাদেরকে, তাহলে সহজ হয়ে যাবে তোমাদের জন্য বিষয়টা। ঠিক আছে, আমি আরেকটা করে দিই তোমাদের জন্য, যেন তোমরা বুঝতে পারো। অবশ্যই তোমরা বুঝতেই হবে, কারণ না বুঝলে তো আর তোমাদের জন্য এত কষ্ট করে আমরা কেন ক্লাসগুলো তোমাদের জন্য প্রেজেন্ট করতেছি, উপস্থাপন করতেছি। অবশ্যই তোমরা তো বুঝতে হবে নাকি? তোমরা না বুঝলে তো আমরা কষ্ট করে কোনো লাভ নেই। তো আমি তোমাদেরকে জাস্ট একটা কথা বলি। এই দেখো 7 হচ্ছে এই 7টা আমরা, একটা হচ্ছে যোগের 7 অর্থাৎ ধনাত্মক, আর একটা 7 আমরা লিখবো কি ঋণাত্মক। ঠিক আছে, তো এটা যোগ, এটার ফলাফলটা কত হবে? 0 হবে। এটার ফলাফল কত হবে? 0 হবে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে প্লাস অর্থাৎ ধনাত্মক 7, আর এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে ঋণাত্মক 7। তো ধনাত্মক 7 থেকে এটা হচ্ছে ঋণাত্মক, তাহলে আমাদের ফলাফলটা কত হবে? 0 হবে। ঠিক আছে, ঠিক আমাদের এই 2-এর পরিপূরক পদ্ধতিতে ফলাফল কিন্তু 0-র দিকে যাবে যদি এরকম হয় আর কি। আমি একটু তোমাদেরকে সহজ করে দিচ্ছি। এখন স্যার এটা যে ধনাত্মক, এটা কিভাবে আমরা বুঝবো এটা ধনাত্মক হয়েছে, আর এটা ঋণাত্মকটা কিভাবে বাইর করবো? আমি আবার একটু তোমাদেরকে রিপিট করতেছি, আবার তোমাদেরকে সহজ করে দিচ্ছি। একটু খেয়াল করো। প্রথমে আমরা কি করব? 7-এর বাইনারি মান। তো 7-এর বাইনারি মান হচ্ছে, আমরা জানি কি 4 2 1 প্রক্রিয়াতে আমরা 7-এর বাইনারি মানটা বের করতে পারি। ঠিক সেই মানটা হচ্ছে কত? এই 4 আর 2 6 1 7। তাহলে এই 4-এর ঘরটা অ্যাক্টিভ মানে 4, 2-এর ঘরটা অ্যাক্টিভ মানে 2, 1-এর ঘরটা অ্যাক্টিভ মানে হচ্ছে 1। তাহলে 4 আর 2 6 1 7। তাহলে 7-এর বাইনারি মানটা কত হচ্ছে? এই প্লাস 7-এর বাইনারি মানটা হচ্ছে কত? 1 1 1। ঠিক আছে, এবার আমরা এখানে দেখো মাত্র এটাকে 8 বিট রেজিস্টারের সাথে সাথে নিয়ে যাব, তাহলে আমাদের কষ্ট কম হবে। ঠিক আছে, পরীক্ষার খাতায় তোমরা চেষ্টা করবে 8 বিট রেজিস্টারের সাথে সাথে নিয়ে নেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এবার একটু খেয়াল করো, এখানে দেখো তো এখানে 3টা আছে, তাহলে 5টা শূন্য দিব। ঠিক আছে, এখানে দেখো 5টা শূন্য আমরা দিয়েছি, 3টা আছে 5টা শূন্য আমরা দিয়েছি। তারপরে দেখো এটাকে আমরা কি করব? এটা কিন্তু ধনাত্মক। কিভাবে বুঝছি? দেখো সর্ববামের যে বিটটা সেই বিটটা হচ্ছে 0, আর 0 হলে সেটা প্লাসের কথা বুঝছো না, মানে ধনাত্মক। এবার আমরা কি করব? মাইনাসের কাজ করব। ঠিক আছে, মাইনাসের কাজ, কিন্তু মাইনাস কিন্তু আমরা সরাসরি পাবো না, যাই করব সেটাই প্লাস হয়ে যাবে। আমরা দেখি যে দেখো তুমি যখন 7-এর কাজ যখন করতে যাইবে, আমি এই দিক দিয়ে লিখতেছি। হ্যাঁ, আমরা এই দিক দিয়ে কিন্তু মাইনাসের কাজটা আমরা লিখবো, সরি -7-এর কাজটা আমরা লিখবো এখান দিয়ে। হ্যাঁ, আমরা এই দিক দিয়ে একটু তোমাদেরকে কষ্ট করে লেখাচ্ছি, একটু খেয়াল করো। এই যে দেখো এই 7-এর কিন্তু মান আমরা কত পাচ্ছি? এটা এখানে আমরা 1 2 3 4 5, তাহলে কয়টা হলো? 8টা। হ্যাঁ, 8টা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্লাস 7-এর কিন্তু মান, প্লাস 7-এর এটা হচ্ছে মানটা। তো এবার প্লাস 7-এর যদি এই মানটা হয়, ঠিক এটাকে আমাদের কাজ করতে হবে, উল্টিয়ে দিতে হবে। আমরা মাইনাস নেওয়ার দরকার, কিন্তু মাইনাস পাই নাই। দেখো এখানে 0 দ্বারা কি পাইছি? প্লাস পাইছি, প্লাসের মান পাইছি। ঠিক আছে, আচ্ছা, তো প্লাসের মান যখন পাই তাহলে আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায়, কারণ আমরা তো চাচ্ছি মাইনাসের মানটা পাবো, কিন্তু এখানে পাচ্ছি প্লাসের মান। তখন আমরা কি করবো? এটাকে উল্টানো পদ্ধতি করব, অর্থাৎ মাইনাস পাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, 1 নম্বরে মাইনাস। তখনই আমরা বুঝবো মাইনাস যদি আমাদের সর্ববামের বিটটা 1 থাকে, তখন বুঝবো এটা মাইনাসের সংখ্যা। ঠিক মাইনাস পাওয়ার জন্য আমাদের প্রথমে কাজ করতে হবে, এটাকে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দেওয়ার পরে এটার সাথে 1 যোগ করতে হবে। 1 যোগ করার ফলে আমরা যে ফলাফলটা পাবো সেটা অবশ্যই মাইনাসের। ঠিক আছে, তো এবার একটু কষ্ট করি, আমি দেখাচ্ছি যেটা উল্টিয়ে দিচ্ছি। তাহলে দেখো উল্টানো মানে হচ্ছে 0 থাকলে 1, 0 থাকলে 1, আর 1 থাকলে কি হবে? অবশ্যই 0 হবে। দেখো 0 থাকলে 1, 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 আর অবশ্যই 1 থাকলে কি হবে? 0, অর্থাৎ 0। ঠিক আছে, আমি বাংলা ইংলিশ মিক্স করে বলতেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এইবার এটার সাথে আমরা কি করব? এটার সাথে 1 যোগ করে দিব। এবার এটার সাথে আমরা কি করব? এটার সাথে অবশ্যই কি করে দিব? এই 1 যোগ করে দিব। ঠিক আছে, অবশ্যই তোমরা দেখো তো সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, অবশ্যই আমি দেখতেছি সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। দেখো এরপর 0-র সাথে 1 যোগ করলে 1 হবে। 0 0 1 1 1 1 1।
1 তাহলে হচ্ছে ঠিক আছে 1 1 1 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি একটা বেশি লিখে ফেলছি। হ্যাঁ তাহলে 1 2 3 4 5 6 7 8টা ঠিক আছে 8টা, তার মানে এটা হবে এখানে। হ্যাঁ এবার একটু খেয়াল করো তোমরা, আমি যে কথাটা তোমাদেরকে বলতেছি, সর্ববামের যে বিটটা এই 1 দ্বারা সর্ববামের বিটটা কত যে 1, তাহলে 1 দ্বারা বুঝছো যদি সর্ববামে 1 থাকে তাহলে সেটার নাম হচ্ছে ঋণাত্মক। ঋণাত্মক মানে হচ্ছে মাইনাসের। তাহলে আমরা কি পাইছি এখন যেটা পাইছি এটা হচ্ছে -7 এর মান পাইছি, অর্থাৎ +7 থেকে কিন্তু -7 তোমাকে যাইতে হবে, সরাসরি কিন্তু তোমরা -7 পাবে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমাকে এখন এই মান যেটা এটা আমরা -7 এর মান সরাসরি আমরা কত মান পাইছি -7 এর মান, তাহলে একটা থেকে একটা বিয়োগ করব আমরা। ঠিক আছে, এবার আমরা কি পাইছি 1 1 1 1 তারপর হচ্ছে কত 1 0 0 1। ঠিক আছে, এইবার এই মানটাকে আমরা কি করব যোগ করব, এই দুইটা মানকে আমরা কি করব যোগ করব, এই দুইটা মান কি করতে হবে যোগ করতে হবে, খেয়াল রাখতে হবে কিন্তু যোগ করতে হবে। আমরা জানি এখানে ফলাফলটা কত হবে 0 হবে, কিন্তু আমরা এখানে আগে যোগ করব, ফলাফল দেখতে হবে ফলাফল কত হয়। ঠিক আছে, সাউন্ড কি ক্লিয়ার? সাউন্ড কি ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, সাউন্ড কি ক্লিয়ার কিনা জাস্ট এটা একটু বলে দাও। সাউন্ড কি ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার, ঠিক আছে ক্লিয়ার। এবার একটু মনোযোগ দাও, কমেন্ট করার দরকার নাই, তোমরা জাস্ট শেয়ার করে দাও, একটু মনোযোগ দাও। ঠিক আছে, তো এইটা যোগ করতে হবে, মাথায় রাখতে হবে 2 এর পরিপূরকের মধ্যে এসব সংখ্যা কোনো মাইনাস হয় না, একটা সংখ্যা মাইনাস হবে না, যদি বলে মাইনাসের কথাও তারপরে মাইনাস হবে না। মাইনাস মানে হচ্ছে মানে বিয়োগ মানে হচ্ছে এই যে এইটা জাস্ট এরকম হবে, একটু উল্টানো পদ্ধতি মানে হচ্ছে বিয়োগের কাজ পূরক হয়ে যায় এখানে, আর ভিন্ন কোনো মাইনাস হবে না যে বলবা স্যার 1 থেকে 1 চলে গেলে 0, এগুলো কোনো আমাদের 2 এর পরিপূরকে হবে না, সেই দিকে মাথায় রাখতে হবে। 2 এর পরিপূরকে কোনো বিয়োগের কোনো কাজ নাই, 2 এর পরিপূরকে কোনো বিয়োগের কোনো কাজ নাই, মাথায় রাখতে হবে যত কাজ হবে সব যোগের কাজ হবে, অর্থাৎ যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা যায়। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা যায়, ব্যাখ্যা করো। তাহলে যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা যায় এটা কে বলছে, মানে কোথা থেকে? অবশ্যই 2 এর পরিপূরক থেকে। এটা প্রশ্নটা সবসময় খ বিভাগে থাকে, খতে থাকে যে যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা যায়, ব্যাখ্যা করো। তখন কিন্তু প্রশ্নটার উত্তর তোমরা যদি মানে এটার জন্য তো 2টা অংশ, তোমাদের সৃজনশীল লেখার নিয়ম আসলে সেই ক্ষেত্রে হয় না বলে মার্ক আসে না। 1 নম্বরে তোমাদের যে কাজটা করতে হবে, এই যে যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা যায়, জাস্ট প্রথম বলতে হবে যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা যায়, বিষয়টি হচ্ছে 2 এর পরিপূরকের সাহায্যে। এই যে এই কথাটা লিখছো এখানে 1 মার্ক। তারপরে তুমি এইবার 2 এর পরিপূরকটা কি, এই নিচে একটু স্পেস দিয়ে খ বিভাগ অর্থাৎ খ নং প্রশ্নের মধ্যে লিখবে, নিচে একটু স্পেস দিয়ে জাস্ট এই 2 এর পরিপূরকটা কি এই বিষয়টা একটু ব্যাখ্যা করে দিবা, তুমি ফুল মার্ক পাবে। সমস্যা হচ্ছে তোমরা সব কিছু জগা খিচুড়ি করে লেখো, সামনেরটা আগে পরেরটা পেছনে, মানে পেছনেরটা সামনে, এইভাবে করে লেখার কারণে তোমাদের মার্কগুলো আসে না। ঠিক আছে, আচ্ছা এবার একটু খেয়াল করো, এবার 0 1 সাথে 1 যোগ করলে হবে কি, 1 সাথে 1 যোগ করলে হবে কত, 1 যোগ করলে হয় কত 2। আমরা কি জানি এখানে 2 বসানো যাবে, 2 বসানো যাবে না। দেখো 1 যোগ করলে হয় 2, তো আমরা জানি 2 বাইনারি ভিত্তি হয় 0 হবে না 1 হবে। দেখো তো 2 হয়ে গেছে, তখন 2 এর সাথে 2 থেকে 2 চলে গেলে 0 হবে, হাতে থাকে 1, আবার 1 যোগ করলে 0 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 হাতে থাকে 1, আবার এই 1 আর এই 1 যোগ করলে 0 হাতে থাকে 1। এই হাতে থাকে দেখো তো কয়টা হয়েছে এখানে, 1 2 3 4 5 6 7 8টা, এই 8টাই হচ্ছে আমাদের অরিজিনাল, আর বাকি যা আছে তার নাম হচ্ছে ক্যারিবিট অথবা ওভারফ্লো। এই ওভারফ্লো আমাদের কোনো হিসাবভুক্ত হবে না, এটা বাদ। তাহলে আমাদের ফলাফল হচ্ছে 0, তার মানে 7 থেকে 7 চলে গেলে 0, তাহলে ফলাফলটা হচ্ছে 0। এবার আমার বিষয়টা বুঝছো কিনা যা সেটা বলো। হ্যাঁ এই তো কি প্রতিভা চক্রবর্তী, মাই ডিয়ার স্টুডেন্ট, হ্যাঁ আমার খুব প্রিয়, সে সবসময় এখানে কমেন্ট করে, এই প্রতিভা চক্রবর্তী। আমি তার অনেকগুলো কমেন্ট এখানে দেখেছি, সে যে কথাটা বলেছে একদম সহজ কথা বলেছে, তার মানে হচ্ছে মাইনাস কোনো মান পাওয়ার জন্য 2 এর পরিপূরক করতে হয়, তা না ছাড়া 2 এর পরিপূরকের কোনো দরকার নাই, 2 এর পরিপূরকের কোনো দরকার নাই, শুধুমাত্র মাইনাস মানটা পাওয়ার জন্য। দেখো এই যে মাইনাস মানটা পাওয়ার জন্য এই এতটুকু কাজ করা, তাহলে এই কাজগুলো করার কোনো দরকার ছিল না। এই মাইনাস মানটা পাওয়ার জন্য, এই যে -7 মানটা পাওয়ার জন্য এতটুকু করা, আর প্লাস হলে তো শুধুমাত্র প্লাসের প্লাস বসেই যায়, ওখানে শুধু বাইনারি মান বের করে 8 বিট রেজিস্টার দিয়ে এটা বসাই গেছে, এতে কোনো সমস্যা নাই, কিন্তু মাইনাসের জন্য এই কাজটা করতে হয়। ঠিক আছে, আচ্ছা স্যার গুছিয়ে লিখতে পারি না আমি, কেন? ক্লিয়ার। আচ্ছা তো সাউন্ড তো কোনো সমস্যা নাই কেন?
ঠিক আছে, 7 জন মিলে গোছাই, সমস্যা কি? জি স্যার বুঝছি, জি স্যার বুঝছি, জি স্যার বুঝছি ভাইয়া। ঠিক আছে, বুঝছো। তোমরা যারা ইতিমধ্যে আমার সাথে জয়েন হয়ে গেছো, আশা করি ক্লাসটি শেয়ার করবা, ক্লাসটি অবশ্যই শেয়ার করবা ইনশাল্লাহ। আজকে 2 পরিপূরক সম্পূর্ণ শেষ করাই দিব। হ্যাঁ, আগামী ক্লাসে আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করবো যেগুলো আছে। তারপরে আমরা ইনশাল্লাহ এই ধারাবাহিক ক্লাসের মধ্যে যতগুলো সৃজনশীল রয়েছে, বোর্ড ভিত্তিক সৃজনশীলগুলো হাতে ধরে ধরে সলভ করিয়ে দিব। কেমন হবে বলো তো? যদি বোর্ড ভিত্তিক সৃজনশীলগুলো হাতে ধরে ধরে সলভ করে দিই কেমন হবে তোমাদের, সেই জিনিসটা একটু আমাকে জানিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে, জাস্ট এটা একটু বলে দাও। হ্যাঁ, এটা একটু বলে দাও হাতে ধরে। হ্যাঁ, অনেক ভালোভাবে বুঝতে পারছি। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি। হ্যাঁ, অনেক ভালোভাবে বুঝতে পারছি। ঠিক আছে, অনেক ভালো হবে। আচ্ছা, যাই হোক, নাহিদা আপনি রাত্রি বলছে অনেক ভালো হবে, কেউ কেউ বলতেছে খুব ভালো হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা তোমরা তো বুঝছো। হ্যাঁ, এবার আমি যেইটা করাবো তোমাদেরকে, যেটা করাবো সেটা হচ্ছে এই জাস্ট এটা। হ্যাঁ, এই জাস্ট এটা একটু করেই তোমাদেরকে আমি কিন্তু এই বিষয়টা তোমরা যারা যারা বুঝছো, আশা করি ক্লাসটি পরবর্তীতে দেখে নিলে অবশ্যই বুঝবা। তো এখন দেখো, প্লাস 18 এর সাথে ঠিক আছে, প্লাস 13 যোগ করো 2 এর পরিপূরকের সাহায্যে। ঠিক আছে, প্লাস 18 সাথে প্লাস 13 যোগ করো 2 এর পরিপূরকের সাহায্যে। ঠিক আছে স্যার, কদের ম্যাথগুলো একটু করাবেন প্লিজ স্যার। স্যার কদের ম্যাথ মানে? অনেক ভালো হবে, অনেক ভালো হবে স্যার। জি স্যার, ভালো হবে, ভালো হবে, ভালো হবে, ভালো হবে, খুব ভালোভাবে বুঝছি স্যার, খুব ভালো বুঝান স্যার। ঠিক আছে, অনেক ভালো হবে। তো তোমরা লেগে থাকো না, ইনশাল্লাহ অবশ্যই তোমাদের জন্য ভালো কিছু হবে। আরেকটা কথা হচ্ছে, আমি একটু অসুস্থ বলা যায়, সেই বিষয়টা তোমাদেরকে একটু বলে দেই। তো আমাকে আজকে কয়েকদিন যাবত থেকে আমাদের যখন পেড কোর্স চালু হয়ে গেছে, অনেক স্টুডেন্ট আর্থিক অবস্থাজনিত কারণে পেড কোর্স করার প্রতি অনেক আগ্রহী, কিন্তু করার প্রতি অনেক বেশি আগ্রহী, কিন্তু আর্থিক সমস্যার কারণে আসলে ইনবক্সে অনেকেই নক করে আর্থিক সমস্যাজনিত কারণে। তো আমরা এই বিষয়গুলো একটু একেবারেই আমরা বিবেচনায় রেখেই তাদেরকে চিন্তা ভাবনা করতেছি, যে যাদের আর্থিক সমস্যা খারাপ রয়েছে, একেবারেই সমস্যা অসচ্ছল, তো তারা আমাদের পেড কোর্সগুলো যদি করার প্রতি আগ্রহ প্রকাশ করে, হ্যাঁ তাদের করার ইচ্ছে রয়েছে। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে এই কোর্সগুলোতে আমরা একেবারে সব কিছু শেষ করে দিচ্ছি। আরেকটি সুখবর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট রয়েছে অথবা 2022 সালে পরীক্ষার্থী রয়েছে, আমরা চাচ্ছি এই পেড কোর্সের মধ্যে প্রথমে শর্ট সিলেবাসটা সম্পূর্ণ শেষ করে দিব। এই শর্ট সিলেবাসটা শেষ করার পরেই আর বাকি যে সিলেবাসগুলো রয়েছে সেই সিলেবাসগুলো শেষ করে দিব। সেক্ষেত্রে আমরা অতিরিক্ত কোনো ফি নির্ধারণ করব না, অতিরিক্ত কোনো ফি নিব না। জাস্ট আমাদের এই ফির মধ্যে, অর্থাৎ যে 600 টাকা নির্ধারণ করা রয়েছে, ঠিক আছে 600 টাকার মধ্যে আমরা ইনশাল্লাহ কোর্সটি শেষ করে দিব, সম্পূর্ণ কোর্স। এখানে 100টি ক্লাস লাগলে 100টি ক্লাস আমরা শেষ করাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। এবার 2022 সালে যারা পরীক্ষার্থী রয়েছে অথবা একাদশ প্রথম বর্ষে যারা রয়েছে, ইনশাল্লাহ তোমরা অবশ্যই আমাদের সাথে কোর্সটি করতে পারো। আমরা একেবারে সর্বনিম্ন একটা কোর্স ফি নির্ধারণ করেছি, যেন সবাই ক্লাসটি করতে পারে, সবাই যেন ভালো একটা রেজাল্ট করতে পারে। আমাদের 100 জন স্টুডেন্ট নিয়ে আমাদের যাত্রা শুরু করতে চাচ্ছি। আর যদি তার চেয়েও বেশি হয় তাহলেও সেটা আমরা বিবেচনা করব, তবে আমাদের 100 জনের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাচ্ছি। আর যাদের একেবারে আর্থিক সমস্যা খারাপ, তোমরা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবা। তবে যে একেবারে যে ফ্রি তা না, তোমাদের জন্য অবশ্যই কিছু আমরা কম্প্রোমাইজ করব ইনশাল্লাহ। অবশ্যই কোর্সটি করতে থাকো অবশ্যই। চলতে থাকবে আমাদের 1 তারিখ থেকে যথারীতি কোর্সগুলো ইনশাল্লাহ। অবশ্যই এক একটি কোর্স অনেকটাই ভ্যালুয়েবল তোমাদের জন্য। যারা একাদশ রয়েছে অথবা 2022 সালে পরীক্ষার্থী রয়েছে, আমরা সম্পূর্ণ কোর্স করাবো, একদম A to Z, কিছুই বাদ থাকবে না শুরুতে। তবে আমরা যারা পরীক্ষার্থী খুব কম সময়ে যাদের সময় রয়েছে তাদেরটা আগে শেষ করে দিব, তারপরে তোমাদের যেগুলো বাকি রয়েছে সেগুলো শেষ করাবো। তো সেই ক্ষেত্রে আমাদের একটি কোর্সই চলতে থাকবে একেবারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পর্যন্ত। আশা রাখি তোমাদের জন্য অনেকটাই উপকার বয়ে আনবে ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে স্যার, আমি ফার্স্ট ইয়ারে আমি অ্যাডমিট হব। ঠিক আছে লাইলা কানিস ফাতেমা, তুমি আমাকে জাস্ট এই আমি যে এখান থেকে ক্লাসটি নিচ্ছি সেখানে আমাকে ইনবক্সে একটা মেসেজ করে দিও। হ্যাঁ, ঠিক আছে, যারা ভর্তি হতে চাও ইনশাল্লাহ অবশ্যই তোমরা ভর্তি হতে পারবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে।
এবার একটু খেয়াল করো, এই যে দেখো +18 থেকে +13 এটা যোগ করো 2 এর পরিপূরকের সাহায্যে। বলছে কি করো, যোগ করো। যদি বিয়োগের কথা বলতো তাহলে 2 এর পরিপূরক পরের সংখ্যার সাথে 2 এর পরিপূরক হইতো, প্রথম সংখ্যার সাথে হইতো না। আমি তোমাকে এই কথাটা একটু ক্লিয়ার করে দিই। জাস্ট দুইটা ম্যাথের মাধ্যমে এইটা এবং আরেকটা করাবো, এই দুইটা ম্যাথের মাধ্যমে তোমাদের 2 এর পরিপূরক একেবারেই সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো একটু দেখো, তোমরা একটু খেয়াল করো, যদি বলছে 18, তাইলে 18 এর +18 এর একেবারে বাইনারি মানটা আমরা বের করতে হবে। তাহলে 18 এর বাইনারি মান বাইর করার জন্য 16, 8, 4, 2, 1 প্রক্রিয়া অনুসরণ করতে পারি। তাহলে দেখো 16 ঘরটা অ্যাক্টিভ করে দাও, এ দিলাম, আর 2 এর ঘরটা অ্যাক্টিভ করে দাও, এই তো দিলাম। মানে 16 আর 2 কত 18। তাইলে এই দুইটা ঘর আমাদের লাগতেছে, বাকি ঘরগুলো যেহেতু লাগতেছে না, বাকি ঘরগুলো 0 দিয়ে ফিল আপ করে দিব। তাহলে 18 এর বাইনারি মান হচ্ছে এটা। তাহলে আমরা 18 এর বাইনারি মান আমরা পাচ্ছি কত 10010। এখন দেখো তো আমরা কয়টা পাচ্ছি, 1, 2, 3, 4, 5টা। তাহলে আমাদের কয়টা করতে হবে, আমাদের আরও 3টা 8 বিট রেজিস্টার করার জন্য আমাদের আরও 3টা দরকার। তাহলে আমাদের 0 আরও 3টা দিয়ে দিবে, এই হয়ে গেছে 8 বিট। তাহলে একটা কাজ আমাদের শেষ। যেহেতু এটাকে মাইনাস মান বাইর করার কথা বলে নাই, তাহলে সেক্ষেত্রে আর মাইনাস মান বাইর করা লাগবে না, এটা যেভাবে সেভাবে থাকুক। ঠিক আছে, তারপরে বলছে 13 এর +13 বলতেছে, এখানে -13 বললে কিন্তু এই 13কে প্রথমে কি করতে হইতো, এটাকে প্রথমে আমরা +13 করতে হইতো, তারপরে এটাকে 1 এর পরিপূরকে নিতে হইতো, মানে উল্টানো পদ্ধতিতে। তারপরে এটার সাথে 1 যোগ করতে হইতো, 1 যোগ করার ফলে যে একটা ফলাফল পাবো, সেই ফলাফলটাকে এটার সাথে যোগ করতে হইতো। অনেক সমস্যা ছিল, কিন্তু এখানে বলে না, এখানে জাস্ট প্লাস। এখন এখানে প্লাস কি করতে বলছে, যোগ করার কথা বলছে। তাহলে এখানে প্লাস, এখানে প্লাস কত হচ্ছে, এখানে দেখো আমরা 13 এর মান বাইর করবো। তাহলে +13, তাহলে +13 এর মান বাইর করার জন্য আমাদের কি লাগে, একেবারে সহজ 8, 4, 2, 1 প্রক্রিয়া। 8, 4, 2, 1 প্রক্রিয়া। দেখো 8 আর 1 কত, 8 আর 4 কত 12, 12 আর 1 কত 13। তাহলে আমাদের ফলাফলটা হবে কত, দেখো 1101। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টোটাল এই বাইনারি মান। এবার এটাকে আমরা কি করবো, 8 বিট রেজিস্টার নিলে তাহলে আমাদের 0 কয়টা হবে, 0 4টা হবে। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু হয়ে গেল 13 এর বাইনারি মান। ঠিক আছে, 13 এর বাইনারি মান, অর্থাৎ 13 এর 8 বিট রেজিস্টার মান। তাহলে এইবার এটাকে আমরা যোগ করব। দেখো একেবারেই সহজ, কিন্তু এটা যোগ করা একেবারেই সহজ। যদি বলে জাস্ট মাইনাসেরটা চলে আসে, তখন কিন্তু 1 এর পরিপূরক করতে হবে, সেটাকে 2 এর পরিপূরক করতে হবে, তারপরে সেই যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাকে আমরা এটার সাথে বসাতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এইবার আমরা একটু কাজ করি, এবার একটু দেখো যোগ করি। দেখো 0-র সাথে 1 যোগ করলে কত হবে, এই 1 হবে। 0-র সাথে 1 যোগ করলে কত হবে, 1 হবে। 0-র সাথে 1 যোগ করলে 1 হবে। 0-র সাথে 1 যোগ করলে 1 হবে। 0-র সাথে 1 যোগ করলে 1 হবে। বাকিগুলো 0 0 হবে। তার মানে দেখো এখানে যে 0 প্রমাণ করে দেয়, এই 0টাই প্রমাণ করে দেয় আমাদের যে ফলাফলটা হবে এটা অবশ্যই ধনাত্মক হবে, ঋণাত্মক হবে না। তাহলে এখানে দেখো তুমি এইভাবে স্বাভাবিক নিয়মে একটু কাজ করো। আমরা এবার ফলাফলটা কত হয় এটা এখানে বসাবো। এখানে ফলাফলটা কত হয় সেটা তো আমরা জানিয়ে, কত হবে 8 3 11, 8 তাহলে কত 3 হবে, তাহলে 31 হবে ফলাফল। ঠিক আছে, ফলাফল হবে 31, কিন্তু আসলে কি 31 হয়েছে, এখানে কি যোগফল কি 31 হয়েছে কিনা এটা একটু প্রমাণ করি আমরা। এগুলো পরীক্ষার খাতা লেখার দরকার নাই, জাস্ট তুমি একটু বোঝার জন্য আমি এই বিষয়টা বুঝাই দিই। হ্যাঁ, এইখানে এই বিষয়টা একটু তোমাকে বোঝার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য বুঝিয়ে দিই, যে মানে যেইটুকু পর্যন্ত 1 পাবো আমরা এখান থেকে শুরু করে যেই ঘর পর্যন্ত 1 পাবো সেই ঘর পর্যন্ত আমাদের যোগের কাজ চলতে থাকবে। প্রথম ঘরে কত লিখবো 1, তারপরে ঘরে লিখবো 2, তারপর ডাবল, 2 এর ডাবল কত 6, 6 এর ডাবল কত 8, 8 এর ডাবল কত 16। এবার আমরা কি করব, যোগ করব। দেখো 16 8 24 কত 6 28, তারপরে 3 কত 31। তাহলে টোটাল ফলাফলটা কত হলো, এখানে 31। এই 31টা হবে প্লাসের, কেন, কারণ এখানে দেখে শূন্য ধারে কি বুঝে প্লাস, এখানে প্লাস দিলে হবে না দিলে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। এবার বুঝছো কিনা জাস্ট বুঝলে বলো বুঝছি। ঠিক আছে, ঠিক আছে, বুঝছো কিনা জাস্ট এটা একটু বলো। ঠিক আছে, বুঝছো কিনা? ঠিক আছে স্যার, ভালো করে বুঝেন। আল্লাহ আপনাকে ন্যাক হায়াত দান করুক। স্যার প্রতি মাসে 600 করে দিতে হবে নাকি একবারই দিতে হবে স্যার? না, আরে তোমাদেরকে আমি কি বুঝাচ্ছি, 4টা সাবজেক্ট আমরা সম্পূর্ণ শেষ করে দিব।
4টি সাবজেক্ট সম্পূর্ণ, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, আইসিটি এবং তোমাদের জন্য কি আরেকটা রয়েছে বাংলা সেকেন্ড পেপার। এই 4টি সাবজেক্ট সম্পূর্ণ শেষ করে দিয়ে দিব জাস্ট এককালীন মাত্র 600 টাকা। 600 টাকা জাস্ট একবার পে করবা। একবার পে করার মাধ্যমে তুমি 2 মাস লাগুক, 3 মাস লাগুক, 4 মাস লাগুক, যত মাস লাগুক আমরা কোর্স শেষ করে দিব তোমাদেরকে ইনশাল্লাহ। অবশ্যই আমাদের সাথে থাকবা। তোমাদের জন্য আমরা প্রতি লেকচার শেষে সপ্তাহে আমাদের 5 দিন ক্লাস হবে। এই প্রত্যেকটা লেকচার শেষে তোমাদেরকে একটা করে লেকচার শিট দিয়ে দেওয়া হবে, তার পিডিএফ দিয়ে দেওয়া হবে। তোমরা সেটা ডাউনলোড করবা অথবা তোমরা প্রিন্ট করে পিডিএফগুলো পড়তে পারবা। আমাদের সপ্তাহে 3 দিন পরীক্ষা হবে। প্রত্যেকটা সপ্তাহে আমাদের 3টা পরীক্ষা থাকবে ইনশাল্লাহ। অবশ্যই ভালো হবে তোমাদের জন্য। অনেকেই ভর্তি হয়ে গেছে অলরেডি, তোমরা আশা রাখি ভর্তি হবে। হ্যাঁ, প্রতি মাসে তো দেওয়া লাগবে না। কেন প্রতি মাসে কেন? আমাদের জাস্ট একবার দিবা, একবার দিয়ে তুমি এই সুফলগুলো ভোগ করবা। অর্থাৎ ইন্টার ফার্স্ট ইয়ারে যারা রয়েছে তোমাদের জন্য অনেক সুবিধা রয়েছে। এটি একেবারে শেষ কোর্স, একেবারে সম্পূর্ণ কোর্স থাকবে এখানে। যারা একাদশ বা যারা দ্বাদশ শ্রেণীতে রয়েছে অথবা 2022 সালে পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য সুযোগটা রয়েছে, এবং পরীক্ষার্থীদের জন্য তো অবশ্যই সুযোগ থাকবেই ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার, অনেক ভালোভাবে বুঝছি স্যার। শূন্য কেন স্যার? হয়েছে স্যার, বুঝছি স্যার, বুঝছি। ওয়াও, খুব সহজ। ঠিক আছে, বুঝছি। আমার কমেন্ট দেখেন না স্যার? এটা কার কমেন্ট এখন দেখলাম? কবে থেকে ক্লাস শুরু হবে স্যার? 1 তারিখ থেকে, 1 এপ্রিল থেকে ক্লাস শুরু হয়ে যাবে আশা রাখি। তবে 100 জনের বেশি অ্যালাউ না। তোমরা যারা করতে ইন্টারেস্টেড তোমরা সাথে সাথে যোগাযোগ করবা ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি যোগাযোগ করবা। অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করলে তোমাদের জন্য আমাদের ইংলিশ ক্লাসগুলো অবশ্যই দেখবে। এই পেজে রয়েছে অথবা ইউটিউব চ্যানেলে রয়েছে, তোমরা সেখান থেকে দেখতে পারো। ইংলিশে আমরা কেমন তোমাদেরকে বুঝাই সেটা অবশ্যই তোমাদের দেখার বিষয় রয়েছে, দেখতে পারবা আশা রাখি। একদম সম্পূর্ণ শেষ থাকবে। ভোট প্রশ্নগুলো হাতে ধরে করানো হবে। ইংলিশ সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার সবগুলো ভোট প্রশ্নগুলো হাতে ধরে সলভ করানো হবে। একেবারে সম্পূর্ণ কমপ্লিট একদম ব্যাখ্যা সহকারে ক্লাসগুলো থাকবে। এক কথা অনবদ্য স্যার। ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া, কি নেডে ভর্তি হবে? হ্যাঁ অবশ্যই, তোমরা তো অবশ্যই পেইড কোর্সে ভর্তি হবে। ঠিক আছে, ক্লাসের কথা মনেই ছিল না। কসি বাহাদুর, ঠিক আছে ক্লাস স্যার আমি অ্যাড হব। ঠিক আছে কাকন আক্তার, তুমি জাস্ট আমাকে আমার এই যেখান থেকে আমি লাইভটি নিচ্ছি যে আইডি থেকে জাস্ট এখানে একটা একটা মেসেজ করে দিও ইনশাল্লাহ অবশ্যই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, সায়েন্সের জন্য কি আলাদা কোনো গ্রুপ নেই ভাইয়া? যোগাযোগ কীভাবে করব? হ্যাঁ, আলান ওয়ালকার, হ্যাঁ যোগাযোগ অবশ্যই যে আইডি থেকে এখন লাইভটা হচ্ছে সেই আইডিতে একটা মেসেজ করে দিবা ইনশাল্লাহ। অবশ্যই যোগাযোগ হয়ে যাবে। স্যার জয়েন হতে প্রবলেম ছিল, আরেকবার বুঝান স্যার। আজকে কি হাউজবার দিব? ইংলিশ ক্লাসও খুব ভালো বুঝান ভাইয়া ইনশাল্লাহ, সবাই খুব ভালো বুঝতে পারতেছে। ঠিক আছে, পেইড কোর্সের ক্লাস কি ইউটিউবে থাকবে? না, পেইড কোর্সের ক্লাস কেন ইউটিউবে থাকবে? যাই হোক, এবার একটু খেয়াল করো। এবার এটা বুঝছো? হ্যাঁ, এবার নেট যাদের সমস্যা ছিল তারা পরেরটা বুঝতে পারবে। এটাতে জাস্ট কোনো সমস্যা নাই। জাস্ট এই 18 এর বাইনারি মান বের করে এটাকে 8 বিটে রেজিস্টার করবো, আর 13 এর বাইনারি মান বের করে এটাকে 8 বিটে রেজিস্টার করবো। এইভাবে করবো, করার পরে দুইটা কিন্তু যোগ করে দিতে হবে। যোগ করার ফলে কিন্তু আমাদের এই ফলাফলটা আসবে। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা ম্যাথ তোমাদেরকে করিয়ে দেই। সেটি হচ্ছে ঠিক এরকম। ঠিক আছে, এখানে বলছে +25 থেকে +25 থেকে -12 বিয়োগ করো 2 এর পরিপূরকের সাহায্যে। ঠিক আছে, -12 থেকে +25 থেকে -12 বিয়োগ করো 2 এর পরিপূরকের সাহায্যে। এবার একটু খেয়াল করো। ঠিক আছে, এবার একটু খেয়াল করো। +25 থেকে -12 বিয়োগ করো, অর্থাৎ এবার খেয়াল করো। তো এখানে অনেক সময় খেয়াল রাখতে হবে তোমাকে, এটা প্লাসও থাকতে পারে। তো বিয়োগের কথা যখন বলে তখন কিন্তু আমাদের মাঝখানে তোমরা জানো মাইনাস চিহ্ন হয়, কিন্তু এখানের মধ্যে 2 এর পরিপূরকের মধ্যে কিন্তু মাইনাসের কোনো কাজ নাই। এটা তো তোমরা সবাই জানো, মাইনাসের কোনো কাজ হবে না। 2 এর পরিপূরক সংখ্যা পদ্ধতির মধ্যে মাইনাসের কোনো কাজ নাই। সেই কাজটা কি হয়, মাইনাস যদি কখনো চলে আসে সেটাকে প্রথমে আমরা এটাকে 8 বিট রেজিস্টার প্রথমে বাইনারি করব ওই সংখ্যাটির। তারপরে সেই সংখ্যাটিকে আমরা কি করব, একাধারে সেই সংখ্যাটিকে আমরা 1 এর পরিপূরক নিব। 1 এর পরিপূরকে নেওয়ার পর ওটার সাথে 1 যোগ করে আমরা সেটাকে 2 এর পরিপূরকে নিব। ওই যে একটা সংখ্যাটা, সেই সংখ্যাটি মাইনাস। ঠিক আছে, মাইনাস আলাদাভাবে কোনো কাজ নাই যে এই সংখ্যাগুলো একটা নিচে একটা করে এটাকে মাইনাস করতে হবে, বিয়োগ করতে হবে, সেই বিয়োগের কোনো কাজ নাই এখানে। ঠিক এবার আমরা কি করব, একটু খেয়াল করব। তাহলে আমরা পাচ্ছি কি +25 একটা সংখ্যা, আর এটা
এটাকে কি কি করতে বলছে, বিয়োগ করার কথা বলছে, তাহলে লিখলাম এখানে বিয়োগ, আর এটা কি হবে -12। এইবার মেইন কথাটা হচ্ছে আসলে এখানের মধ্যে তোমরা যে এই যে মাইনাসের কাজটা তো আমরা করবোই, কিন্তু এখানে বলছে বিয়োগ করার জন্য। আসলে এই দুইয়ের পরিপূরকের সাহায্যে কি করা হয়, কম্পিউটার কিন্তু কখনো বিয়োগের কাজ জানে না, কম্পিউটার যোগের মাধ্যমে বিয়োগের কাজ করে। আমি শুরুতে যে কথাটা বলছি ঠিক এখানের মধ্যে যোগ হবে, এখানে কোনো বিয়োগ হবে না। যদিও বলছে বিয়োগের কথা, কিন্তু বিয়োগ শুধু হবে এইটা, আর এইটা এবং এইটার মধ্যে যোগ হবে, যোগের মাধ্যমে ফলাফলটা দিবে। ঠিক আছে, এবার বিষয়টা বুঝছো কিনা জাস্ট এটা একটু আমাকে বলে দিও, যে এটা হচ্ছে প্লাসের আর এটা হচ্ছে মাইনাসের, এই দুটার মধ্যে যদি বিয়োগের কথা উল্লেখ থাকে অবশ্যই এটা হবে যোগের মাধ্যমে বিয়োগের কাজটা করবে। তো ঠিক এবার একটু আমি তোমাদেরকে করে দেই 25-এর, আমি জাস্ট একটু সময় নিচ্ছি, হ্যাঁ একটু সময় নিচ্ছি তোমাদের জন্য, যেহেতু এটা একটু ম্যাথটা একটু বড় হয়ে যাবে। ঠিক আমি একটু এখানে লিখি +25, এখানে আমরা কি করব +-12, হ্যাঁ এই কাজটা আমরা একটু করব। তো শুরুতে আমরা কি করব, +25-কে 8 বিট রেজিস্টারে নিব। তো 25-এর বার বাইর করার জন্য একেবারে সহজ, কি করব আমরা 16 8 4 2 1 প্রক্রিয়া। তো 16-র ঘরটা আমরা অ্যাক্টিভ করে দিব, হ্যাঁ 16-র ঘরটা অ্যাক্টিভ করলাম, 16 হলো, তারপরে 16 আর 8-এ কত 24 আর 1-এ কত 25, বাকিগুলো শূন্য দিয়ে ফিল আপ করতে হবে। ঠিক আছে, বাকিগুলো আমরা কি করতে হবে, শূন্য দিয়ে ফিল আপ করতে হবে। এবার আমরা 25-এর মান কত পাইলাম, দেখো এইটা কত পাইলাম, দেখো এটা 25-এর মান, দেখো কয়টা 1 2 3 4 5টা, কয়টা হলো 5টা। সাউন্ড কি সমস্যা, সাউন্ড কি সমস্যা? আচ্ছা সাউন্ড কি সমস্যা কিনা জাস্ট এটা একটু বলো তো আমাকে। আচ্ছা ঠিক আছে, সাউন্ড সমস্যা না। আচ্ছা এবার একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে তোমরা একটু শোনো। তো এই যে 25-এর বাইনারি মানটা আমরা প্রথমে লিখছি, লেখার ফলে এবার 25টাকে আমরা কি করব 8 বিট রেজিস্টারে নিব। তাহলে এখানে আমরা এটাকে দুইবার করতে পারি, দুইবার করলে তোমাদের জন্য একটু সমস্যা হবে, ঠিক একবারে করলাম। প্রথমে এটাকে আমরা কি করলাম বাইনারি মান, জাস্ট একটু ইয়ে করে দিচ্ছি, সাইলেন্ট করে দিচ্ছি মোবাইলটি। ঠিক আছে, সাউন্ড একটু সমস্যা হচ্ছিল, এটাকে আমি সাইলেন্ট করে দিয়েছি, একটু খেয়াল করো। তাহলে এখানে আমরা কি করব, কয়টা রয়েছে এখানে 5টা, তাহলে আমরা বাকিটা কি করব শূন্য দিয়ে ফিল আপ করে দেবো। হ্যাঁ তাহলে 1 2 3 4 5 বাকিগুলো শূন্য। তাহলে এখানে এটা দেখো যোগের, যেহেতু যোগ কিভাবে বুঝছি, দেখো এখানে শূন্য থাকার কারণে, এই যে শূন্য চলে আসার কারণে বুঝছি এই 25টা হচ্ছে আমাদের যোগের অর্থাৎ ধনাত্মক। তাহলে সেই ক্ষেত্রে আর কাজ করা লাগবে না, এখানেই কাজটা থাকবে, এই কাজটা এখানেই থাকবে, এইটুকু পর্যন্তই থাকবে কাজ, আর কাজ করার দরকার নেই। এবার আমাদের মাইনাসের কাজটা করতে হবে। তো মাইনাসের কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এই কাজটিকে আমাদের কি করতে হবে, আগে যোগের কাজ অর্থাৎ প্লাস বা এটাকে +12-তে করতে হবে। তো 12-এর মান আমরা কিভাবে পাবো, এটা তো তোমরা জানোই, 8-এ 8 সাইডে যোগ করলে কত 12 হবে, বাকিগুলো শূন্য। তাহলে 8 4 যোগ করলে 12, বাকিগুলো শূন্য। তাহলে এইটার মান হচ্ছে কত, এইটা। ঠিক এটাকে 8 বিট রেজিস্টার করলে কি হবে, তাহলে 1 2 3 4 5 6 7 8টা, ঠিক আছে 8 বিট রেজিস্টার হচ্ছে 8টা। এবার দেখো তো এটা প্লাস, কিন্তু এটাকে মাইনাস করতে হবে। দেখো এটা কিন্তু এখনো প্লাস, শূন্য থাকার কারণে এখনো এটা কিন্তু +12, কিন্তু আমরা চাচ্ছি এটাকে -12 করার জন্য। তখন আমরা কি করব, এটাকে 1-এর পরিপূরক করব। আচ্ছা এইবার এটাকে কি করব, মাইনাস করব। অর্থাৎ দেখো শূন্য থাকলে 1, শূন্য থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1। তারপর এর সাথে আমরা 1 যোগ করব। 1 1 যোগ করলে দেখো এই 1 1 যোগ করলে হবে 0, এই 1 1 যোগ করলে 0, হাতে থাকে কত 1, মানে 1 1 যখন আমরা যোগ করব তখন হয় 2, আর তখন কিন্তু 2 হলে তখন আমরা 2 থেকে 2 বিয়োগ করলে হবে 0। কয়বার বিয়োগ গেছে, একবার, তখন হাতে থাকবে 1। আবার 1 1 যোগ করলে 0, হাতে থাকবে 1। আবার সেই 1-এর সাথে সেই 1-এর সাথে এই 0 যোগ করলে হবে কত 1। এবার 0 1 1 1 1। এবার যে মানটা পাইছি এই মানটা কিন্তু সরাসরি আমরা -12-এর মান পাইছি। কীভাবে বুঝছি, দেখা যায় সর্ববামের যে বিটটা সেই বামের বিটটা হচ্ছে 1, সে 1 দেখে আমরা বুঝছি এটা হচ্ছে -12-এর মান, মাইনাসের মান অর্থাৎ -12-এর মান। এইবার -12-এর মানটা এটার সাথে -12, এইবার এই যে মানটা, এই মানটা এটা নিচে বসাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে 0। আচ্ছা ঠিক আছে,
এবার আমরা কি করব, এইটার সাথে এটা যোগ করব, বিয়োগ না, বিয়োগের কাজ কিন্তু শেষ। এই যে বিয়োগের মানটা আমরা কিভাবে পাইছি, এই যে মানটা কিন্তু আমরা এই কাজগুলো করার মাধ্যমে এই মানটা পাইছি কিন্তু, ঠিক আছে। বিয়োগ করা লাগবে না, একবারই কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে তোমরা এভাবে করতে হবে। আর পরীক্ষার খাতায় কীভাবে করবো স্যার, পরীক্ষার খাতা শুরুতে আমরা করবো কি, এটাকে এভাবে রাখবো, রাখার পরে এটা যেভাবে সেভাবে থাকবে, তারপরে এটার নিচে করতে থাকবো, তারপরে কি করবো, এইটাকে আর এইটাকে আলাদাভাবে নিচে দিয়ে করবো আমরা, ঠিক আছে। আমরা সুবিধার জন্য এইভাবে করাচ্ছি। আচ্ছা দেখো, এবার 1-এর সাথে 1 যোগ করলে 1 হবে, 0 হবে, 0-এর সাথে 1 যোগ করলে 1 হবে, এখানে কত হবে, 1 হবে, এটা কত হবে, 1 যোগ করলে 0 হবে, আবার 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 এখানে 1 হবে। এবার একটু খেয়াল করো তো, এই যে সর্ববামের কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8টা, যেটা অতিরিক্ত হয়ে যাবে সেটা হচ্ছে বাম, সেটা ক্যারিবিট হিসাবভুক্ত হয় না। তার মানে এটা হচ্ছে আমাদের ফলাফলটা। এখন ফলাফল আমাদের কত হয়েছে একটু হিসাব করবো, মানে এই যোগ এইটার থেকে এটা বিয়োগ যাওয়ার ফলে ফলাফল কত হয়েছে এটা একটু খেয়াল করবো আমরা। দেখো ফলাফল খেয়াল করার জন্য এইদিকে যতটুকু পর্যন্ত অ্যাক্টিভ খেয়াল করতে হবে, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8। তার মানে হচ্ছে প্রথম আমরা 1 করে বাড়াইতে হবে, 1 ডাবল 2, 2 ডাবল 4, 4 ডাবল 8। এবার সবগুলো যোগ করো তো, 8 আর 4 কত, 12, 12 আর 1 হচ্ছে কত, 13। তার মানে 25 থেকে 12 চলে গেলে কত থাকবে, 13 থাকবে। এবং এই 13টা প্লাসের 13 কীভাবে বুঝছি, এই যেখানে ধনাত্মক দেখে বুঝছি এই 13টা প্লাসের 13, এই হচ্ছে আমাদের ফলাফল, এটা হচ্ছে আমাদের উত্তর। এটি পরীক্ষার খাতা লেখা লাগবে না, যা সেটা বোঝানোর জন্য, এখানে যে 13 হয়েছে এটা বোঝানোর জন্য আমি বুঝিয়ে দিছি, ঠিক আছে। এবার বুঝছো কিনা যা সেটা বলো। ভাইয়া আনসার হবে, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ অনেক ভালো লাগতেছে, এই তো সবাই কিন্তু এখানে আমার ক্লাসগুলোর প্রতি অনেক বেশি আকর্ষণ সৃষ্টি হয়েছে তোমাদের, এটা দেখে আমার কাছে সত্যি ভালো লাগতেছে। তবে এটা খারাপ লাগতেছে যে ক্লাসগুলোতে একেবারে শেয়ার কম হচ্ছে ক্লাসগুলো। আচ্ছা এই ক্লাসগুলোতে তোমাদের জন্য ভবিষ্যতে অনেক ভালো হবে, এই ক্লাসগুলো তোমরা জাস্ট শেয়ার করে তোমাদের টাইমলাইনে রেখে দাও, পরবর্তীতে তোমাদের জন্য অনেক সুবিধা হবে, ঠিক আছে। এই ক্লাসগুলো একটু শেয়ার করে তোমাদের টাইমলাইনে রাখো। আমি যেখান থেকে ক্লাসটা করাচ্ছি আর সেখানে অনেক বেশি গরম হচ্ছে, তারপর আমরা চেষ্টা করি রুটিন থেকে যেন এক বিন্দু সরে না যাই, ঠিক আছে। তারপরে ক্লাসগুলো তোমাদেরকে দিতেছি তোমাদের জন্য যেন ভালো হয়, তোমরা যেন ক্লাসগুলো ভালো মতো বুঝতে পারো, যেন তোমাদের জন্য সুবিধা হয়, সেজন্য ক্লাসগুলো আমরা দিয়ে যাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। বুঝতে পারছি, ঠিক আছে, বুঝছি, সাউন্ড ক্লিয়ার, ঠিক আছে স্যার, বুঝছি, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বুঝছি স্যার, নো প্রবলেম স্যার, ঠিক আছে, সমস্যা নেই, সব ঠিক আছে স্যার, সাউন্ডও ঠিক আছে, বুঝছি স্যার, অনেক সুন্দর করে বুঝতে পারছি, ঠিক আছে, বুঝছি স্যার, 6টে করছি স্যার, ঠিক আছে, থ্যাঙ্কস স্যার, বুঝতে পারছি ভাইয়া, অনেক ভালো লাগছে, ঠিক আছে স্যার, বুঝছি, অনেক ভালো করে বুঝতে পারছি, ঠিক আছে, বুঝছি। আচ্ছা তোমাদের আর বুঝছি আর আমি খুব ভালো করে বুঝছি ভাইয়া, আপনি আমাদের পড়ালেখার ইন্সপাইরেশনের বস, ঠিক আছে, সমস্যা নাই, ইনশাল্লাহ 2-এর পরিপূরক কিন্তু সম্পূর্ণ শেষ আমাদের, 2-এর পরিপূরক নিয়ে আর কোনো সমস্যা নাই, সমস্যা থাকারও কোনো কথা নয়। কিন্তু তোমাদেরকে এখন আমি কয়েকটা বাড়ির কাজ দিয়ে দিব, জাস্ট সেই বাড়ির কাজগুলো তোমরা বাসায় বসে বসে করবা, এবং সেগুলো আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপ রয়েছে, ফেসবুকও তোমরা পোস্ট করতে পারো, সেগুলো আমরা অ্যাপ্রুভ করে নিব, অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপও তোমরা এগুলো পোস্ট করতে পারবা, অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করতে পারবে, ইনশাল্লাহ অবশ্যই আমরা অ্যাড করিয়ে দিব, যেন তোমাদের জন্য সুবিধা হয় বিষয়গুলো, ঠিক আছে। আশা রাখি তোমরা অবশ্যই এইখানে আর আটকাবা না, এইবার আর পরীক্ষাতে কোনো সমস্যা নাই এমন বলবা যে স্যার পরীক্ষাতে কেমনে আসে, এগুলো পরীক্ষাতে কিভাবে আসে এটা একটু আমি বুঝিয়ে দেই। হ্যাঁ এখন বলতেছে যে আমি কোনো একজন স্টুডেন্ট তার বাংলার ফলাফল হচ্ছে 75, বাংলায় সে পেয়েছে কত, বাংলায় পেয়েছে 75, এবং কোনো একজন শিক্ষার্থী ইংরেজিতে পেয়েছে 50, ঠিক আছে। এখন পরীক্ষাতে প্রশ্ন কিভাবে আসে, বলে যে একজন স্টুডেন্ট বাংলায় পেয়েছে 75 এবং ইংরেজিতে পেয়েছে 50, তাহলে এই শিক্ষার্থীর টোটাল মার্কের পার্থক্য কত, সেটিকে 2-এর পরিপূরকের সাহায্যে করো। তো এটাকে তোমরা যেভাবে করবা যে দেখো 75 পেয়েছে প্রথম সংখ্যাটি, তারপরে হচ্ছে এটার পার্থক্য, তখন পার্থক্য মানে করতে হবে কি, বিয়োগ করতে হবে। দেখো এটাও কিন্তু যোগের সংখ্যা, ঠিক আছে, এটাও কিন্তু 75 কিন্তু যোগের সংখ্যা, আর 50ও কিন্তু আমাদের কিসের সংখ্যা, যোগের সংখ্যা, ঠিক। এটার পার্থক্য বিয়োগের মাধ্যমে করতে হবে, কিসের মাধ্যমে, এই যে বিয়োগের মাধ্যমে কিন্তু করতে হবে। কিন্তু এখন আমরা জানি তো আমাদের এই যে 2-এর পরিপূরকের সাহায্যে কিন্তু বিয়োগের কাজ হয় না, তখন আমরা কি করব, চিহ্ন পরিবর্তন করে দিব, প্লাস 75 ঠিক থাকবে, জাস্ট এখানে মাইনাসটাকে প্লাস করে দিতে হবে, জাস্ট আর মাইনাসটাকে এই যে 50-এর সাথে ছোট সংখ্যার সাথে মাইনাস করে দিতে হবে, এই মাইনাসটাকে ছোট সংখ্যার সাথে মাইনাস করে দিতে হবে, তখন তুমি 75-এর 8 বিট রেজিস্টার করে
এটাকে রাখবা 75-এর 8 বিট রেজিস্টার করে এখানে রাখবা। আর এই যে -50 এটাকে প্রথমে করবা কি বাইনারি মান, তারপর এটাকে 8 বিট রেজিস্টার করবা, করার পরে এটাকে 1-এর পরিপূরক করবা, 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করে 2-এর পরিপূরক করবা, তারপরে যে ফলাফলটা পাবে সেটা -50-এর যে ফলাফলটা পাবে সেখানে এটার সাথে বসাই দিয়ে এখানে কি করে দিবা যোগ করে দিবা, ফলাফল হয়ে যাবে। বুঝছো কিনা আমি কি বুঝাতে চেয়েছি তোমাদেরকে, বুঝছো কিনা যা সেটা বলো। ঠিক আছে স্যার, আচ্ছা বুঝছো কিনা আমি এতক্ষণ ধরে যে এইভাবে পরীক্ষাতে আসে এই বিষয়টা বুঝছো কিনা যা সেটা বলো। বুঝছো কিনা জাস্ট এই কথাটা একটু বলে দাও আমাকে। হ্যাঁ জি স্যার, জি ভাইয়া বুঝছি। ঠিক আছে বুঝছো, ঠিক আছে বুঝছি, ঠিক আছে বুঝছি, অনেক অনেক ধন্যবাদ, বুঝছি। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ভালো লাগতেছে তোমরা সবাই বুঝছো। তাহলে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দেয়, 2-এর পরিপূরক সম্পূর্ণ শেষ, তারপরে 2-এর পরিপূরক থেকে আমরা আগামীকালকে আগামী শুক্রবারে তোমাদের সাথে আমার আরেকটি ক্লাস রয়েছে। আর আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার, যদি আমরা ইংলিশের একটা ক্লাস নিতে চেষ্টা করব আগামীকালকে, যদি পারি তাহলে গ্রুপে বলে দিব যে হ্যাঁ ইংলিশের তোমাদের সবচেয়ে কঠিন সাবজেক্ট, কঠিন টপিক যেই টপিকগুলো রয়েছে সেগুলোর উপর আমরা একটা ক্লাস নিতে চেষ্টা করব। অনেকে বলছে রাইট ফর্ম ভার্ব, অনেকে মডিফায়ারের কথা বলছে, অনেক সেন্টেন্স কানেক্টরের কথা বলছে। তো ঠিক আছে, আমরা যাচাই বাছাই করে শর্ট সিলেবাস আর শর্টভাবে শর্ট উপায়ে যেটা করানো যায় সেটা আমরা করাবো। আর আমাদের বিস্তারিত তো থাকবে, আমাদের যারা পেইড কোর্সগুলোতে জয়েন হয়ে যাবে আশা রাখি 1 তারিখ থেকে তোমাদের সাথে আমাদের কন্টিনিউ ক্লাস হয়ে যাবে আশা রাখি, তোমরা সবাই যারা দেখবা। তো আমি দিচ্ছি তোমাদেরকে ইতিমধ্যেই, হ্যাঁ ইতিমধ্যে কিছু বাড়ির কাজ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ যেন তোমরা এগুলো বাসা থেকে করতে পারো, ঠিক আছে। আচ্ছা এবং এর 2-এর পরিপূরকের সাহায্যে 2-এর পরিপূরকের সাহায্যে যোগ করো, সাহায্যে যোগ করো, হ্যাঁ যোগ করো একটা, হ্যাঁ। আর দ্বিতীয়টা হচ্ছে এর সাথে 20-এর ব্যবধান 2-এর পরিপূরকের সাহায্যে নির্ণয় করো, ঠিক আছে। -23, আচ্ছা +26-এর সাথে -23-এর পার্থক্য 2-এর, আমি সাইডটা দিব, বেশি দিব না, হ্যাঁ পরিপূরকের সাহায্যে নির্ণয় করো। আরেকটা, এটা একদম সহজে দিচ্ছি তোমাদেরকে যেন তোমরা পারো। সাতাশি একটি সংখ্যা প্লাসের, এর সাথে +50 যোগ করো 2-এর পরিপূরকের সাহায্যে, ঠিক আছে। তো শিক্ষার্থীরা এই যে কাজগুলো তোমাদেরকে দিয়েছে হোমওয়ার্ক, আশা করি এই কাজগুলো তোমরা আমাদেরকে জমা দিবে, এগুলো ভালো মতো তোমরা পড়বা বাসার মধ্যে, ম্যাথগুলো বাসার মধ্যে করতে চেষ্টা করবা। তোমরা স্ক্রিনশট নাও এখন।
ও আচ্ছা আচ্ছা, বাংলা ইংলিশ মিলিয়ে দিছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখানে 23 হবে। আচ্ছা এখানে 28 20 এটা ঠিক আছে, 14 12 এটা ঠিক আছে, এটা 26 23 এটা ঠিক আছে, 87 50 এটা ঠিক আছে। আচ্ছা বাংলা ইংলিশ মিলিয়ে দিছি। হ্যাঁ ঠিক আছে, একটা বাংলা একটা ইংলিশ কেন, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। ঠিক আছে স্যার, এত ভালো করে বোঝানোর জন্য ঠিক আছে। আর বাংলা ইংলিশ, আচ্ছা বাংলা ইংলিশ মিলিয়ে দেই না এখন, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এবার ঠিক আছে তো, কোনো সমস্যা নাই তো? হ্যাঁ লিখে নিচ্ছি, ঠিক আছে স্যার। আর্টসের সাবজেক্টগুলোর ক্লাস নিলে আমাদের উপকার হয়, ইকোনমিক্স জিওগ্রাফি। আমি তোমাদেরকে বলছি যারা আর্টসের বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছ তোমরা আমাদের কোর্সের সাথে অ্যাড হয়ে যাও, ইনশাল্লাহ আর্টসের সাবজেক্টগুলো দিতে চেষ্টা থাকবে আমাদের। আমরা আর্টসের টিচারদের সাথে কথা বলে সেগুলো আমরা নিতে চেষ্টা করব, ঠিক আছে? তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটি শেয়ার করবা তোমার বন্ধুদের সাথে। ইনশাল্লাহ আমাদের সাথে থাকতে চেষ্টা করো, অবশ্যই ভালো কিছু হবে। অবশ্যই তোমরা বাসায় থাকবা, সুস্থ থাকবা, করোনা থেকে মুক্ত থাকবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।